হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে কিন্তু সবাইকে স্বাগতম। এন্ড এডু পরিবারকে অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছে যে আমরা সবাই একসাথে আজকে এই ক্লাসটি করতেছি। তো তোমরা একটু আমাকে জানাও যখন আমি স্ক্রিন শেয়ার করব যে আমার এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, তো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখে তো একটু আছে যে। ইয়েস, ওকে, ইলহান দেখতে পাচ্ছ, হাসিনও দেখতে পাচ্ছ। হাসিনা দেখে আজকে চুপচাপ। হুম, ঠিক গ্রামার ক্লাস না দেখে কি তোমরা একটু চুপচাপ আছো নাকি? কালকে শিক্ষা সফর থেকে আসলেই। ওকে ওকে, তো তুমি কালকে শিক্ষা সফরে গেছিলা হাসিনা, তাই না? হুম। Yes, এই জন্যই কালকে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারি নাই। ও, রাত পরীক্ষা দিন। 7টার সময় বাসায় এসে পৌঁছেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু টায়ার্ড ছিলা কালকে অনেক। তো এখন কি টায়ার্ডনেস গেছে আজকে? ইয়েস স্যার। ওকে, তাহলে একটু আমরা মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করি। আর এত বেশি তোমাদেরকে আজকে এত প্রেশার দিব না, জাস্ট আমরা ইউনিট 4 আজকে তোমাদেরকে আমি পড়াতে যাচ্ছি। তো ইউনিট 4 এর জাস্ট 5টা লেসন আজকে পড়বো, অ্যান্ড নেক্সট লেসন গুলো হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে পড়ানো হবে। ওকে, ঠিক আছে তাহলে। সবাই কি আমার প্রেজেন্টেশন স্লাইডটা দেখতে পাচ্ছো? হুম, আশা করি দেখতে পাচ্ছ। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ক্লাসে। আমি হচ্ছে তোমাদের আজকে ইংলিশ ক্লাস 7-এর ইংলিশ ফার্স্ট পেপার নিব, ইউনিট 4। ওকে, আমার নাম তো হয়তো বা তোমরা এতদিনে চিনে চিনে গেছোই অনেকবার শুনতে শুনতে। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করতেছি, এন্ড আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আর মেজর হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি। ভাই যে তোমরা কি রেসপন্স দিয়েছিলা তোমাদের এই টিচার্সদের রেসপন্স এডু পরিবারে? হুম, ইয়েস, তাহসিনা দিয়েছো। ওকে, ঠিক আছে। ও, হাসিনও দিয়েছো রেসপন্স, গুড। ওকে, তো আমরা ইউনিট 4। না স্যার, ওই যে ইয়েসটা লিখলাম না, ওটা হচ্ছে আপনি জিজ্ঞেস করছিলেন আর স্ক্রিন ও দেখতে আচ্ছা পাচ্ছেন আচ্ছা না, ওটার জন্য। আচ্ছা আচ্ছা, না তোমাদের এডু পরিবারের টিচার্সদের জন্য একটা রেসপন্স তোমরা দিতে পারবা, ফিডব্যাক দিতে পারবা টিচারদের। ওকে, যে টিচাররা কেমন তোমাদেরকে পড়াচ্ছে, তাই না? বা তোমাদের কোনো প্রবলেম থাকলে কোনো টিচারকে নিয়ে, এরকম কিন্তু একটা অপশন কিন্তু এডু পরিবার তোমাদের জন্য রেখেছে। যে যেমন তোমাদের যদি আমার পড়া বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু এদিকে বলতে পারবা, এবং আমার পড়া যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এডু পরিবার এখানে গিয়ে কিন্তু বলতে পারবা যে কার পড়া ভালো লাগছে বা কোন স্যার তোমাদের ক্লাস নিলে তোমাদের জন্য আরো ভালো হয়। তো এগুলো কিন্তু তোমরা ফিডব্যাকে কিন্তু যে সবকিছু বলতে পারবে। আচ্ছা, তাহসিনা দাও নাই। তো যারা যারা দাও নাই সমস্যা নেই, পরবর্তীতে দিও রেসপন্স আসলে। তো তোমাদের ফেভারিট টিচার বা যা যা যেসব টিচারদের তোমাদের ভালো লাগে তাদেরকে বলবা যে হ্যাঁ তারাই থাকুক, তাদের ক্লাসই ভালো লাগে। এবং অন্য যদি টিচার চাও বা তোমাদের কোনো টিচারের পড়া যদি বুঝতে প্রবলেম হয় সেগুলো কিন্তু এখানে বলতে পারবা। তো এইটু পরিবার কিন্তু তোমাদের এই অপশনটাও দিচ্ছে। তো তোমাদের কাছে কিন্তু সব অপশন আছে যে কোন টিচারের কাছে তোমরা পড়তে চাও, কোন টিচারকে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাচ্ছি ইউনিট 4, পিপল হু মেক এ ডিফারেন্স। তো আমরা এখন এই ইউনিটে কি, যে এমন কিছু মানুষদেরকে নিয়ে কথা বলবো যারা আমাদের সমাজে কি ডিফারেন্স মানে হচ্ছে ভিন্নতা তৈরি করতে পারবে, যে তারা সমাজের মধ্যে আমাদের সবার মতো র্যাট রেস, কোন একটা রেসের মধ্যে দৌড়াবে না, রেস থেকে সরে গিয়ে নিজের স্থান থেকে সরে গিয়ে নিজে একটা নতুন জিনিস তৈরি করবে, নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। তো এরকম মানুষদেরকে নিয়ে কিন্তু আমরা আজকের কথা বলবো। তো এই এই ইউনিটের হচ্ছে লার্নিং আউটকামস গুলো কি কি? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল এবল টু, যে এই ইউনিটটা পড়ার পর আমরা কি কি পারবো বলো তো? আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, যেটা সব ইউনিটেই কিন্তু আমরা সেম ভাবেই পাচ্ছি, যে প্রত্যেকটা ইউনিট শেখার পরে কি আমরা আস্ক অ্যান্সার কোশ্চেন করতে পারতেছি। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, যে আমরা কি বিভিন্ন ধরনের টেক্সট পড়তে পারতেছি এবং এগুলো কি বুঝতেও পারতেছি। রিসাইট, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পয়েমস, আমরা কিন্তু একই সাথে পয়েম পড়তেছি এবং এই পয়েমের মানে কি এটাও কিন্তু আমরা বুঝার ট্রাই করতেছি। তো আমি তো মনে হয় তোমাদের কয়েকটা পয়েম বুঝাইছিলাম, তাই না? তো তোমরা কি পয়েমগুলো কি বুঝতে পেরেছিলা সবাই, বলো তো একটু।
ইয়েস স্যার, তাহসিনা বুঝতে পেরেছো, ইলহানও বুঝতে পেরেছো। ওকে, তাহলে তো ভালো, তোমরা যদি বুঝতে পারো তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। আমরা কিন্তু আজকেও একটা পয়েম পড়বো, সেই পয়েমটা আমরা বুঝবো। তারপর কি পারতেছি? পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশন, মানে কোন একটা কনভারসেশন আমরা পড়তে পারতেছি বা আমরা এই কনভারসেশনে অংশগ্রহণ করতে পারতেছি। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ইভেন্টস, যে এই ইউনিটে কি আমরা মানুষদেরকে নিয়ে, বিভিন্ন ধরনের জায়গা নিয়ে এবং বিভিন্ন ধরনের ঘটনা, ইভেন্টস মানে কি ঘটনা নিয়ে আলোচনা করব। হাসিনও বুঝতে পেরেছে। আর শাওমি লিখেছে প্যারা নেই। আচ্ছা শাওমি, তোমার অরিজিনাল নামটা কি একটু লিখো তো দেখি কমেন্টসে, কারণ তোমার এখানে তুমি শাওমি দিয়ে জয়েন করেছো। তো সবার নাম আমি শুনি, যেহেতু তোমাদের সাথে আমি এই প্রতিনিয়ত ক্লাসে আসছি। তো সবার নাম জানা উচিত। যেমন তাহসিনাকে আমি ভালো মতো চিনি, হাসিনকে আমি ভালো মতো চিনি, ইলহানকে তো আমি চিনি, আগের ক্লাসের হিরো। তো এমন করে কি আমি কিন্তু তোমাদের সবাইকে কিন্তু জানতে চাচ্ছি, যেহেতু পুরোটা বছর হয়তো বা আরাফকে চিনি, যে আরাফ জয়েন করেছে মাত্র। আরাফ এত লেট হইলো কেন? হ্যাঁ আজকে আরাফ আবার চলে গেল। ইসমাম, ইসমামকেও চিনি। তো ইসমামও লেট করে জয়েন করেছো। তো এটাই, লেট করো না ঠিক আছে, ক্লাসে তোমরা টাইম মতো কিন্তু চলে আসবে। এন্ড এই ক্লাসের পর কিন্তু তোমাদের একটা, এই যে আশফিন, আশফাক, আচ্ছা আচ্ছা আশফাক, তুমি তো গত ক্লাসে ছিলা তাই না আশফাক? আচ্ছা আচ্ছা, তুমি এই নাম দিয়ে ঢুকছো। সবাই সবার নাম ইউজ করে ঢুইকো, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, তাই না? যেমন তোহা, হ্যাঁ তোহাও ছিল, এখন স্টুডেন্ট জয়েন করছো। তোমরা কিন্তু প্রায় 10 মিনিট লেট। নো স্যার, নিউলি জয়েন্ট। আচ্ছা আচ্ছা, আশফাক তাইলে কিন্তু তোমাকে ওয়েলকাম এডু পরিবারে, যে তুমি নতুন জয়েন করেছো। তো আজকে কি আশফাক তোমার ফার্স্ট ক্লাস নাকি? হ্যাঁ প্যারা নাই, প্যারা নাই। ওকে, আচ্ছা, সমস্যা নেই। সিস ওয়ার্ক ফর শাওমি, সিস ওয়ার্ক ফর শাওমি, আচ্ছা তাহসিনা দেখে আবার কি করতেছো। তো যাই হোক, আমরা কিন্তু একই সাথে পড়বো না, আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, যেহেতু তোমরা আমাকে অনেকদিন ধরে দেখতেছো। তো আমার ক্লাস কি তোমাদের ভাল লাগতেছে, নাকি তোমাদের নতুন কোনো টিচার দরকার যে তোমাদের ইংলিশ পড়াবে, বলো? থ্যাঙ্কস স্যার, অফকোর্স। আশফাক, ওকে, ঠিক আছে, গুড। স্যার আমি রোজা ছিলাম তোহা, ও আচ্ছা আচ্ছা, নাইস তোহা, রোজা ছিলাম, ভালো হয়েছে স্যার, আপনার ক্লাসটা বেস্ট। ওকে থ্যাঙ্কস তাহসিনা, স্যার আপনার ক্লাস অনেক ভালো। হাসিন, ওকে থ্যাঙ্কস হাসিন। হাসিনা প্লিজ যায়েন না। আচ্ছা ঠিক আছে, যতদিন তোমরা স্টুডেন্টরা আমার পড়া বুঝবা ততদিন হয়তো বা আমি তোমাদের সাথে আছি, কিন্তু তোমরা যদি আমার পড়া না বুঝো, তখন তো হয়তো বা অন্য কোনো টিচার তোমাদেরকে আরো ভালো মতো বুঝাতে পারবে আই গেস। তো সমস্যা নেই, আছি যতদিন পারি। আর কথা হচ্ছে যে তোমরা এখন একটু, যেহেতু সবাই এখন এসেছো তাই না, অনেকে রোজা ছিলা, অনেকে যে যেমন তাহসিনা ট্যুর থেকে আসছো কালকে, তো অনেকে আজকে টায়ার্ড। তোমরা একটু রিল্যাক্স হয়ে বসো আজকের ক্লাসে, জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, রিল্যাক্স হয়ে, ওকে? যে এত বেশি হাইপার নেওয়া লাগবে না, কিন্তু এর পরের ক্লাসটা, এই ক্লাসের পরে কিন্তু আমি কিন্তু টোটাল 6, 7, 8, 9, 10 তোমাদের সবাই কিন্তু টেন্স পড়াবো, ওকে? ডিজিটাল বোর্ডে তোমাদেরকে সবাইকে টেন্স পড়াবো। তো এই ক্লাসটাই তোমরা একটু মনোযোগ দিও কিন্তু ভালো মতো, তাহলে কি টেন্সটা অনেক ভালো মতো বুঝতে পারবা। তো এর পরের ক্লাসে কিন্তু আমি পড়াবো এই টেন্সটা তোমাদেরকে। ওকে সো, ওকে তাহলে কি আমরা অনেক কথা বলেছি, গল্প করেছি, এখন আমরা একটু পড়াশোনায় চলে আসি। ঠিক আছে, সবাই তো তাহলে এখন প্রিপেয়ার্ড তাই না মোটামুটি পড়াশোনার জন্য? হাসিন, 6, 9, হ্যাঁ হ্যাঁ, 6, 7, 8, 9, 10, ইয়েস। ওকে, প্রিপেয়ার তাহলে তোমরা। ঠিক আছে, তো এখন কি আমরা শুরু করতেছি। পিপল হু মেক এ ডিফারেন্স, এমন মানুষ যারা সমাজে বিভিন্ন ধরনের ভিন্নতা সৃষ্টি করতে পারে। তো আমরা চলে আসলাম কি লেসন 1, যেটা তোমাদের বইয়ে, সেটা হচ্ছে কি একটা লিসেনিং স্কিল। তো এইটা কি তোমাদের বই, তোমরা যারা বই পেয়েছো, তোমাদের স্কুলে কি তোমাদের এই লিসেনিং প্র্যাকটিসটা করাইতেছে নাকি, বলো তো একটু আমাকে? কারণ ইংলিশ ফর টুডে বইয়ে কিন্তু তোমাদের লিসেনিং একটা প্র্যাকটিস আছে, ওকে? তো এটা কি তোমরা না, আই হায়, তানির ক্লাসেও করায় না, তাহসিনার ক্লাসেও করায় না, কিন্তু তোমাদের তো লিসেনিং প্র্যাকটিসটা দরকার আছে। না স্যার, আচ্ছা সমস্যা নেই, একদিন দেখি তোমাদের যতগুলো লিসেনিং ক্লাস আছে সবগুলো মিলে আমি একটা ক্লাস নিতে পারি কিনা। কারণ আমার কাছে তো তোমাদের ওই সিডিটা নাই, যে সিডির থ্রুতে এটা তো তোমাদের স্কুলের স্যার আজকে এমসিকিউ করাবেন না। আহ ফানি, ফানুজ, না,
ফাইরুজ, ফাইরুজ, তোমাদেরকে আমি এমসিকিউ করাবো, কিন্তু নট ইন দিস ক্লাস, কারণ আপাতত আমরা কি ইউনিট গুলো শেষ করতেছি। আজকের ক্লাসে আমরা রিডিং করব, কিন্তু পাশাপাশি কিছু এক্সারসাইজও করব, যেমন এই যে এখানে একটা ফিল ইন দা বক্স আছে, তাই না? তো এরকম এক্সারসাইজও করা হবে, প্লাস কিছু হচ্ছে গিয়ে তোমার রিডিং করা হবে। কিন্তু তোমার আপাতত কয়েকটা ইউনিট শেষ করার পরে সবগুলো ইউনিট নিয়ে কিন্তু আমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সার করবো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে আমরা শিখাবো। কিছুদিনের মধ্যেই কিন্তু এরকম একটা প্রোগ্রাম আমরা চালু করতে যাচ্ছি। সো আমরা এখন চলে যাচ্ছি পিডিএফ এ, যেখানে কি আমরা গল্পটা পাবো। ওকে স্যার। ওকে, সো আমরা এখন একটু গল্পে চলে যাচ্ছি। যেমন এই যে এখানে যেমন এমসিকিউ টিচার এ, তুমি মনে হয় এই এমসিকিউর কথা বলছিলা, তাই না? তো এই এমসিকিউর জন্য এই যে লিসেনিং টেস্ট, এই যে লিসেন টু দি টিচার সিডি অ্যাবাউট শাহসিনা, এই যে একটা সিডি দেখছো, এই সিডিটা কিন্তু তোমাদের স্কুল থেকে তোমাদেরকে দিবে। তো স্কুলের টিচাররা কিন্তু তোমাদেরকে এই সিডি শোনাবে, তখন তোমরা কিন্তু একটা সাউন্ড শুনতে পারবে, ইংলিশের একটা কনভারসেশন। ওকে, ওই কনভারসেশনটা শুনে কিন্তু তোমরা এই এমসিকিউ অ্যান্সার গুলো দিতে হবে। যেহেতু তোমাদের স্কুলে এখন এগুলো করায় নাই, তো আমি হয়তোবা কোনো একটা ক্লাসে দেখি বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে এনে তোমাদের জন্য কিন্তু এই লিসেনিং ক্লাসটা আমি নিব একদিন। সো তোমরা একটু ধৈর্য ধরো। সো আমরা কি এই টিচার, এই প্যাসেজটা কিন্তু আমরা এখন আলোচনা করব। সো সবাইকে দেখতে পাচ্ছ নাকি আগে বলো তো? পিডিএফটা আমি একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, তো সবাইকে এখন দেখতে পাচ্ছো? দেখো তো একটু। আমাদের মাদ্রাসা এখন আপাতত গ্রামার করায়, আচ্ছা। ওকে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো শাহানাজ হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস, সে কোথায় কাজ করে? তো শাহানার হাজবেন্ড যিনি, জামিল নাম তার, সে একটা কোম্পানিতে কাজ করে বা জব করে, ঠিক আছে। হিজ ফার্ম হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন, যে তার ফার্মে কি একটা পজিশন, মানে একটা জবের একটা পজিশন। স্যার কত পেজ? আরাফ কোশ্চেন করেছে কত পেজ, তাই না? এটা হচ্ছে 28 পেজ। ওকে, এটা হচ্ছে 28 পেজ। আরাফাত, ওকে আরাফাত, এটা 28 পেজ। তো তোমরা সবাই 28 পেজ অন করে নিতে পারো, আর যাদের কাছে বই নাই তারা জাস্ট আমার স্ক্রিনটা দেখো, তাইলেই হবে। তোমাদের বইয়ে যেটা আছে এখানেও সেম জিনিসই আছে। ওকে, সো হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন, যে তার ফার্মে কি একটা নতুন জবের পজিশন তৈরি হয়েছে, মানে এখন নতুন একটা লোক নিবে তার ফার্মে। অন সেভারেল ডেজ শি টোল্ড সাহানা, যে কিছুদিন পর সাহানাকে সে বলল, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দি পোস্ট। তো শাহানার হাজবেন্ড কি বললো, যে আমি কিন্তু চাই যে শাহানা তুমি এই জবের পোস্টটাতে অ্যাপ্লাই করো, মানে তুমি এই জবটা নেওয়ার জন্য আবেদন করো। বাট শাহানা সেইড, কিন্তু শাহানা কি বললো, প্লিজ ডোন্ট ইনসিস্ট, যে প্লিজ আমাকে বইলো না। তার মানে শাহানা তার হাজবেন্ডকে বলতেছে কি, যে না আমাকে বইলো না। আই এম জয়নিং লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার। সো শাহানা কি হয়েছে, একটা লোকাল হাই স্কুলে একজন টিচার হিসাবে জয়েন করেছে। সে কি হিসাবে জয়েন করেছে? একজন টিচার হিসাবে জয়েন করেছে। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব, শাহানা? এখন শাহানার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করতেছে যে আসলে টিচিং জবে কি পাচ্ছ শাহানা তুমি। শাহানাকে জিজ্ঞেস করতেছে যে টিচিং জবে কি পাচ্ছ। আসলে আমাকে যদি কেউ কোনোদিন কোশ্চেন করে যে আমি টিচিং জবে কি পাচ্ছি, আমি কিন্তু তোমাদের মতো এত ভালো স্টুডেন্ট পাচ্ছি, যারা খুবই রেসপন্স করে, যারা খুবই মনোযোগী ক্লাসে। স্যার ফার্ম মানে কি তাহসিনা? ফার্ম মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান, মানে একটা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে টেকনোলজি বেসড কাজ করা হয়। টেকনোলজি বেসড যেসব ইনস্টিটিউটে কাজ করা হয় সেগুলোকে সাধারণত FIRM ফার্ম বলে। অথবা আরেক টাইপের ফার্মও আছে, যেটা হচ্ছে কৃষি কাজ করা নিয়ে যেই সব ফার্ম তৈরি হয়, কৃষিকাজ যেই সব জায়গায় করা হয় ওগুলাকেও কিন্তু ফার্ম বলে। ওকে, সো ফার্ম কিন্তু দুইটা। এই যে সেম কোশ্চেন, দেখো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? তোমাদের কিন্তু কোনো ইস্যু নাই। যেমন আরব বলতেছে সেম কোশ্চেন, আহ ওইটা ফার্ম, এটা ফার্ম। ইয়েস, এটাই তো আমি FIRM, যেটা সেটা হচ্ছে গিয়ে টেকনোলজি বেসড যত কোম্পানি আছে বা ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে FIRM ফার্ম। আর আরেকটা হচ্ছে FARM ফার্ম, সেটা হচ্ছে কৃষিকাজ নিয়ে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গঠন হয় সেটাকে কিন্তু FARM ফার্ম বলে। দুইটার কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম, খালি স্পেলিং এ ডিফারেন্স আছে। ওকে, বুঝছো তাহলে?
ফার্ম নিয়ে যদি কারো কোশ্চেন থাকে তো তোমাদের কোনো প্রবলেম। আর ভ্যাকেন্ট পজিশন যেটা, যে একটা সেই প্রতিষ্ঠানে কি একটা পজিশন মানে হচ্ছে কি একটা জায়গা ফাঁকা হয়েছে বা একটা সিট ফাঁকা হয়েছে নতুন কেউ জয়েন করার জন্য। ওকে, সো হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব, শাহানা? সো এখন মিস্টার জামিল যে সে তার ওয়াইফকে আস্ক করতেছে যে তুমি টিচিং জবে আসলে কি পাচ্ছ। এখন শাহানা কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। না, এখন শাহানার হাজবেন্ড বলতেছে যে আমি চাই না যে তুমি এই টিচিং এর জবটা করো। ওকে, হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড। এবং তার যেই শালীরা আছে, হার ইন লস মানে হচ্ছে তার মানে যত শালী না, সরি, এটাকে কি বলে, মানে তার হাজবেন্ডের যে ভাই বোন দেবর, ঠিক আছে, দেবর ভাসুর ননদ, তারা যারা আছে তারাও কি তার হাজবেন্ডের পক্ষই নিচ্ছে। অন হিজ সাইড, অন হিজ সাইড মানে হচ্ছে গিয়ে তাকে সাপোর্ট করতেছে যে হ্যাঁ তোমার আসলে টিচিং এ যাওয়া উচিত না। ইয়েট শাহানা জয়েন দি স্কুল অ্যাগেইনস্ট দি উইল অফ দি ফ্যামিলি। কিন্তু শাহানা কি করেছে, তার পরিবারের অমত থাকা সত্ত্বেও সে কি, আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু মুহসিন তোমরা হচ্ছে কমেন্টসে চ্যাটিং করতেছো কেন? তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু ডিরেক্ট আমাকে কোশ্চেন করতে পারো, ওকে, কোনো সমস্যা নেই। তো তোমরা মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতেছো তো? সবাই একটু মেসেজ জানাও তো আমি কোন জায়গাটায় ছিলাম, একটু দেখি তো তোমরা বলতে পারো কিনা কোন লাইনে ছিলাম আমি। দেখি তো কে বলতে পারো। আপনি হচ্ছে ওই লাইনে মানে ওর যে হার ইন লজ, না সরি সরি, ইয়েট শাহানা জয়েন দ্য হ্যাঁ স্কুল। হ্যাঁ, হ্যাঁ, এটা ছিল। ইয়েস ইয়েস, এই লাইনে ছিলাম যে ইয়েট শাহানা জয়েন দি স্কুল এগেনস্ট দি উইল অফ দি ফ্যামিলি। যে শাহানা কি তার ফ্যামিলির ইচ্ছার বাইরে যেও কি স্কুলে কিন্তু জয়েন করেছে। তার ফ্যামিলির ইচ্ছার বাইরে যে উইল অফ দি ফ্যামিলি মানে কি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে। ঠিক আছে, এই যে পরিবারের ইচ্ছা, উইল অফ দি ফ্যামিলি মানে কি পরিবারের ইচ্ছা, কিন্তু এগেইনস্ট দেওয়াতে কি হয়ে গেছে, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে। এই যে দেখো একটা প্রিপোজিশন ইউজ করাতে কি পুরো ওয়ার্ডের মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো তারপরের কাহিনী কি হয়েছে, ঘটনা কি হয়েছে দেখো তো। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই। যে এইভাবে কি সপ্তাহ মাস চলে গেছে, যে শাহানা টিচার হিসেবে একটা স্কুলে জয়েন করেছে, ঠিক আছে। এভরিডে শাহানা হেল্পস উইথ দি হাউস হোল্ড ওয়ার্ক। শাহানা কি করে স্কুলের জবের পাশাপাশিও কি বাড়ির কাজেও কিন্তু সাহায্য করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লিসন্স। যে প্রতিদিন শাহানা কি অনেক কঠোর পরিশ্রম করে তার স্টুডেন্টদের জন্য পড়া তৈরি করতে। এই যে স্যার মাই নেম ইজ অলসো শাহানা। ওকে ওকে, দ্যাটস গুড। সো তোমার নামও শাহানা, তুমিও ভবিষ্যতে একদিন টিচার হবা। ইউ উইল বি ওয়ান ডে ইউ উইল বি এ টিচার টু, শাহানা। ওকে, সো উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই। এইভাবে কি মাস বছর চলে গেছে, তো এগুলো তো পড়লামই। সো শাহানা কি অনেক কঠোর পরিশ্রম করে কি তার লেসন গুলো তৈরি করার জন্য। এই যে দেখো তোমার জন্য যে আমি এই লেসন গুলো তৈরি করছি, আমারও তো এটা কষ্ট হয়েছে তাই না? এইভাবে কি শাহানাও তার লেসন তৈরি করেছে। এভরিডে শি গোস টু স্কুল। সো শাহানা কি প্রতিদিনই কিন্তু স্কুলে যায়। টিচার্স আর স্টুডেন্টস, সে কি তার স্টুডেন্টদেরকে পড়ায়। অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। এবং সাহায্য করে কাদের, উইক মানে যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদেরকেও, এবং ব্রাইট মানে কি যারা অনেক ভালো স্টুডেন্ট। সো দুই টাইপের স্টুডেন্টদেরকে কিন্তু শাহানা সাহায্য করে। আই ওয়ান্ট টু বি এ অ্যারাবিক টিচার। ওকে সামিহা, ওয়ান ডে ইউ উইল বি অ্যারাবিক টিচার। অ্যাটেন্ডেন্স লিঙ্ক প্লিজ হুমায়রা। আচ্ছা হুমায়রা, তুমি কি অ্যাটেন্ডেন্স দিয়েই কি চলে যাওয়ার প্ল্যান করতেছো নাকি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। ওকে, আগে ক্লাসটা করো, অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া হবে তোমাদেরকে। অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। আই ক্যান নট সি দি স্ক্রিন। আচ্ছা তোহা, আচ্ছা তোমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? সবাই একটু বলো তো, তোহা নাকি স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখো তো একটু। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, দেখা যাচ্ছে। তাহলে তোহা তুমি একটু জুম থেকে বের হয়ে তুমি আবার একটু জুমে ঢুকো তো, তাহলে হয়তো বা স্ক্রিনটা দেখতে পারবা। ওকে, সো মিসেস শাহানা কি করছে, সে হচ্ছে উইক স্টুডেন্ট যারা তাদেরকেও সাহায্য করে এবং ব্রাইট স্টুডেন্ট যারা তাদেরকেও কিন্তু সাহায্য করতেছে। দে অফেন কাম টু হার ইন দি টিচার্স রুম। এবং তারা কি মানে স্টুডেন্টরা মাঝে মাঝে কি টিচার্স রুমে কিন্তু আসে। ইন দি করিডোর অ্যান্ড ইভেন অন দি রোড অ্যান্ড টক টু হার অ্যাবাউট দি একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস। তার মানে কি করিডোর মানে কি স্কুলের যে বারান্দা আছে না,
স্কুলের বারান্দাকে কিন্তু বলা হয় করিডোর। সো শাহানার স্টুডেন্টরা কি টিচার্স রুমে আসে, তারপরে যে স্কুলের যে বারান্দা থাকে, ক্লাসের বারান্দা, সেখানেও আসে। তারপর কি রাস্তার তখন তার সাথে দেখা হয়, যেমন রাস্তাঘাটেও টিচারের সাথে যখন স্টুডেন্টদেরকে দেখা হয় শাহানার সাথে, তখন কি তারা কিন্তু তার সাথে কথা বলে। কি ব্যাপারে কথা বলে? এই যে একাডেমিক অর পার্সোনাল প্রবলেম, মানে কি পড়াশোনার মধ্যে যদি কোনো প্রবলেম হয় এই ব্যাপারেও কথা বলে, বা কোনো স্টুডেন্টের ব্যক্তিগত লাইফেও যদি কোনো প্রবলেম থাকে এই ব্যাপারেও কিন্তু তারা কিন্তু তাদের টিচার যে শাহানা তার সাথে কিন্তু শেয়ার করে। তো তোমরা কি এই প্যাসেজটা বুঝতে পেরেছো নাকি একটু বলো তো? যতটুকু পড়ালাম আপাতত কি বুঝছো? কারো কি কোনো প্রবলেম আছে নাকি বলো? জি স্যার, বুঝছি। ওকে ওকে, ঠিক আছে, তো বুঝছো, আলহামদুলিল্লাহ, ভালো। তো এখন আমরা আবার নেক্সটে চলে যাইতেছি, নেক্সট লাইনগুলোতে। ওকে, দেখছি সবাই বুঝতেছো। ওকে, ইয়েস স্যার, দ্যাটস গুড। সো উইদিন এ ইয়ার শাহানা বিকামস এ ভেরি গুড টিচার। তার মানে কি কয়েক বছরের মধ্যেই কিন্তু শাহানা কি অনেক ভালো একজন টিচার হয়ে ওঠে। যে শাহানার তার মানে কি তার টিচিং প্রফেশন নিয়ে সে অনেক বেশি প্যাশনেট বা ডেডিকেটেড থাকে। এই ডেডিকেশনের কারণে কি সে কয়েক বছরের মধ্যেই কি অনেক ভালো একজন টিচার হয়ে ওঠে। স্টুডেন্টস গিভ হার সালাম এভরিহোয়ার দে সি, মানে কি স্টুডেন্টরা কি তাকে কি সালাম দেয়, যখনই তাকে দেখে তখনই কি স্টুডেন্টরা সালাম দেয়। তার মানে কি এই সালাম দেয় এটা দিয়ে কি বুঝাইলো? যে স্যার এগুলো কি নোট করব? না সামিহা, এগুলো তোমাদের কোনো নোট করা লাগবে না। তোমরা আগে মনোযোগ দিয়ে আমার প্যাসেজ, আমার পড়াটা আগে শুনো। শোনার পরে পরবর্তীতে যখন এই নিয়ে তোমাদেরকে কোশ্চেন করা হবে, তখন তোমরা এগুলো নোট করো বা অ্যান্সার গুলা লিখে নিও, কোনো সমস্যা নেই। ওকে, সো স্টুডেন্ট গিভ সালাম হোয়াট এভার দে সি, হোয়াট এভার হোয়ার এভার দে সি হার, মানে কি যে স্টুডেন্টরা হচ্ছে তাকে সালাম দেয় যখনই তাকে দেখতে পায়। এখানে সালাম দিয়ে কি বোঝানো হয়েছে জানো? সালাম দিয়ে বোঝানো হয়েছে যে স্টুডেন্টরা কিন্তু শাহানাকে অনেক বেশি সম্মান জানায়, একটা রেসপেক্ট জানায়। সো এরপরে কি আছে? টিচার্স ইভেন দি হেড টিচার অ্যাডমায়ার হার। সো তার অন্যান্য যে কলিগ আছে, যেসব টিচাররা আছে তারা, এবং তাদের যে প্রধান শিক্ষক আছে সেও কিন্তু শাহানার অনেক প্রশংসা করে। Parents and other people in the community come to see her at home and at the school and pay her great respect. তার মানে কি যে আদার পিপল ইন দি কমিউনিটি, মানে তার এলাকার যে লোকজন আছে তারা তাকে কি বাসায় দেখতে আসে এবং স্কুলেও কিন্তু দেখতে আসে। মানে সে এত ভালো একটা টিচার হয়ে গিয়েছে যে তাকে এলাকার মানুষজন, তারপর স্কুলে, তাকে বাসায় দেখতে যায়, তার স্কুলে দেখতে যায়, এবং কি তাকে কি পে হার গ্রেট রেসপেক্ট। পে হার মানে কি তাকে অনেক বেশি সম্মান জানায়। ওয়ান ডে হার হাজবেন্ড সেইড, যে এখন একদিন তার হাজবেন্ড, এই যে দেখো, তার হাজবেন্ড যে যে তার ডিসিশনে কি ডিসএগ্রি জানাইছিল, যে না তোমার টিচার হওয়াটা খারাপ ডিসিশন, তুমি আমার কোম্পানিতে জয়েন করো, এটা ভালো হইতো। কিন্তু এখন সেই হাজবেন্ডে কি একদিন কি করতেছে, যে ওয়ান ডে হার হাজবেন্ড সেইড, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস শাহানা, যে শাহানা তুমি কিন্তু আমার চোখ খুলে দিয়েছো। টিচিং ইজ মোর দেন এ জব, মানে কি টিচিং জিনিসটা কি, এই টিচিংটা কিন্তু শুধুমাত্র একটা চাকরি না, ইটস নট এ জব। আই ডিডেন্ট নো ইট, কনগ্রাচুলেশনস। তার মানে কি শাহানার হাজবেন্ড কি বলছে, যে টিচিং কিন্তু আসলে একটা শুধুমাত্র একটা জব না, আমি আসলে এটা জানতাম না, তোমাকে অনেক অনেক বেশি স্বাগত, মানে কনগ্রাচুলেশনস, অনেক অনেক বেশি কনগ্রাচুলেট করলো তার হাজবেন্ড। তার মানে কি সে তার হাজবেন্ডের মাইন্ডও কিন্তু সে চেঞ্জ করে ফেলেছে একজন ভালো শিক্ষক হয়ে। থ্যাংক ইউ, সে স্মাইল, সে কি তার হাজবেন্ডকে ধন্যবাদ জানায় এবং হাসে। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি এ সাচ এ গ্রেট টিচার। এখন শাহানাকে তার হাজবেন্ড জিজ্ঞেস করতেছে যে তুমি কিভাবে এত ভালো একজন শিক্ষক হলে। জামিল ওয়ান্টেড টু ডু, মানে হচ্ছে তার হাজবেন্ড জানতে চাচ্ছে। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, তো শাহানা কি বলতেছে যে আমি কিন্তু শুধুমাত্র আমার সাবজেক্টই পড়াই না, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, যে আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে কেয়ার করি, মানে কি তাদের দেখাশোনা করি, ভালো মতো তাদের দেখভাল করি। শুধুমাত্র তারা যে ভালো রেজাল্ট করবে এটাই না, ঠিক আছে, আমি কিন্তু তাদেরকে পার্সোনালিও ব্যক্তিগতভাবেও কিন্তু দেখভাল করি। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি গুড, এবং আমি নিজেও কি তাদের সামনে ভালো ব্যবহার করি, যাতে করে তারা কি তারা নিজেরাও ভালো ব্যবহার করতে ইন্সপায়ার্ড হয়, মোটিভেটেড হয়। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। আমার কথা, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলো।
আপনি যে বললেন এই যে সেকেন্ড সেকেন্ড লাইনে ডিমোস্টিরেটেড, এটার মানেটা কি? দি মোস্ট, ডিমোস্টিরেট নাকি একটা? ডেমনস্ট্রেট। ওকে ওকে, জি জি ডেমনস্ট্রেট। স্যার। ওকে ওকে, ডেমনস্ট্রেট হচ্ছে গিয়ে দেখানো। শো, মানে ডেমনস্ট্রেটের অ্যানাদার কি, ডেমনস্ট্রেট মানে হচ্ছে দেখানো, তুমি দেখাচ্ছ। যেমন আমি কি এখন ডেমনস্ট্রেট, আই এম ডেমনস্ট্রেট দি লিসেন উইথ ইউ, যে আমি কি তোমার সাথে কি এই জিনিসটা কি দেখাচ্ছি না ডেমনস্ট্রেট করে, তোমাদেরকে পড়াচ্ছি না। সো জি ডেমনস্ট্রেট স্যার। মানে কি কোনো কিছু দেখানো, শো অফ করা, যে তুমি কোনো কিছু দেখাচ্ছ। সো ডেমনস্ট্রেট কি, ডেমনস্ট্রেট কি করছে, গুড বিহেভ করছে, তার মানে স্টুডেন্টদেরকে কি ভালো ব্যবহার সে দেখাচ্ছে। তো জি তোমার কি স্যার। ডেমনস্ট্রেট ক্লিয়ার ক্লিয়ার? জি স্যার। সাহানাকে অভিনন্দন। ওকে, সামিহা, হ্যাঁ সাহানাকে অভিনন্দন। সো শাহানা কি বললো, যে আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার, আমি কি তাদের সামনে ভালো ব্যবহার দেখাই। অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি গুড। সো এখন স্টুডেন্টদের সামনে যখন সে ভালো ব্যবহার দেখায়, স্টুডেন্টরাও কি আরো ভালো হতে কিন্তু মোটিভেট, মানে ইন্সপায়ার হয়। ইন্সপায়ার মানে কি, যে আগ্রহ, আগ্রহ প্রকাশ করে, যে তারাও কি ভালো ব্যবহার করবে। দ্যাটস অল আই ডু, যে এই কাজগুলাই আমি করি, রিপ্লাই শাহানা, শাহানা বলল। সো দেখো, একজন টিচার কিন্তু সমাজের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। কেন? কারণ আমি এখন তোমাদের সামনে যেই ব্যবহারটা করব, তোমরাও কিন্তু তোমাদের স্কুলে যে তোমাদের স্টুডেন্টদের সাথে কি সেম ব্যবহারটাই করবা। তো আমি যদি এখন তোমাদের সাথে খারাপ বিহেভ করি, বা তোমাদের কাউকে লজ্জা দেই, বা তোমাদের কাউকে অপমান করি, তখন তোমরাও কি করবা, বাইরে যেয়ে কিন্তু অন্য কাউকে অপমান করবা, অন্য কাউকে লজ্জা দিবা, বা বুলি করবা, তাই না? এখন একটা ওয়ার্ড হয়েছে বুলি। সো বুলি করবা। সো এগুলো কিন্তু খুবই খারাপ। সবার সাথে আমাদের কি করা উচিত, ভালো বিহেভ করা উচিত। কারণ কি, ব্যবহার দ্বারাই কিন্তু তুমি একটা মানুষের মন জয় করতে পারবা। সো ব্যবহার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো শাহানাও কিন্তু এই প্যাসেজে এটাই বললো, যে সে কি, সে শুধুমাত্র ভালো ব্যবহার করে সবার সাথে। এই ভালো ব্যবহার করেই কি সে কিন্তু একজন ভালো টিচার হতে পেরেছে। সো তোমরাও কি শুধুমাত্র পড়াশোনার পাশে পড়াশোনা করলেই হবে না, ভালো রেজাল্ট করলেও হবে না, তোমাদের ব্যবহারও কি অনেক ভালো হতে হবে। ওকে, এই যে তাহসিনা কি বলছে, আই ওয়ান্না বি টিচার ইন বিসিএস ক্যাটাগরি। ইনশাল্লাহ ওয়ান ডে তাহসিনা ইউ উইল বি এ গুড টিচার অ্যাবাউট সায়েন্স অর অ্যালজেব্রা। ঠিক আছে, তুমি হচ্ছে অ্যালজেব্রা নিয়ে অথবা সায়েন্স নিয়ে কোনো টিচার হতে চাচ্ছ। অলসো বি এ প্রফেসর বিসাইড বিং এ টিচার, অ্যান্ড ইফ দেন আই ওয়ান্না বি এ সাকসেসফুল বিজনেসম্যান টেক বেসিক্যালি। ওকে, তাহসিনার মতো কিন্তু অনেক ড্রিম আছে, তাই না? তো তোমাদের সবারও কিন্তু তাহসিনার মতো অনেক বড় এরকম ড্রিম রাখা উচিত। এভরিবডি উই নিড টু হ্যাভ এ এইম ইন আওয়ার লাইফ, সো দ্যাট উই ক্যান চুজ আওয়ার পথ ওয়্যার উই শুড মুভ অন, রাইট? সো তোমাদের সবাইকে অভিনন্দন যে তোমরা এত মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়লা আমার সাথে। সো তোমরা কি প্যাসেজটা বুঝতে পেরেছো নাকি, বলো তো একটু সবাই কমেন্টস দেখি, যে প্যাসেজটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি? ইয়েস স্যার। হাসিন বুঝতে পেরেছো, তাহসিনা বুঝতে পেরেছো, এই যে সাহানা, তাই না, সাহানা বুঝতে পেরেছো। আচ্ছা, সামিহা বুঝতে পেরেছো। ওকে স্যার, আপনার কথা আটকায় যায়। সানি, আমার কথা আটকায় যায়। আচ্ছা, আমার কথা কি হুমায়রা বুঝতে পেরেছো, আমার কথা কি আটকায় যাচ্ছে নাকি? কেউ একটু বলো তো Super. দেখি। ক্লিয়ার ক্লিয়ার, আমার কথা কি ক্লিয়ার? Yes, sir. ওকে ওকে, তাহলে সানি তুমি হয়তোবা তোমার নেটে একটু প্রবলেম করতেছে, তো তুমি যে জায়গায় ওয়াইফাই কানেকশনটা বেশি পায় সেই জায়গায় কিন্তু তুমি চলে যাও, সেই জায়গায় গেলে হয়তোবা আমার কথাটা আর আটকাবে না সানি। ওকে, ঠিক আছে। সো এখন আমরা কি চলে যাচ্ছি এক্সারসাইজে, এইটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? এখন আমরা একটা তোমাদের সাথে একটা ফিল ইন দা গ্যাপস এর একটা গেম খেলবো। এ ফাদার ইজ টকিং টু হিজ ড্যাশ ডটার। কি হতে পারে এখানে, বলো তো দেখি। এটার অ্যান্সার এই যে এখানে কিন্তু অপশনস গুলো আছে। ইয়াং, ওকে Sir, ওকে, yeah. তাহসিনা রাইট, ইয়েস ইয়াং। ইয়াং ডটার, আরাফো রাইট, যেটা ইয়াং ডটার অ্যাবাউট হার লাইফ। ড্যাশ গার্লস ওয়ান্টস টু বি এ পাইলট। ড্যাশ গার্ল, দি গার্ল, ইয়েস রাইট। ইসমাম রাইট। মুর্শেদ সবার আগে অ্যান্সার দিয়েছো, রাইট। যে দ্য গার্ল ওয়ান্টস টু বি এ পাইলট, ড্যাশ ফাদার আস্ক হার হোয়াই। দেখি তো, গার্ল, গার্ল না, এখানে হবে
কি হবে বলো তো দেখি। দিও না। হার হার, ওয়েদার। একজন লিখেছে হার, হাসিন। এখানে দেখো শি আছে না, ঠিক আছে? তো শিটাকে কিন্তু আমরা চাইলে হার লিখতে পারবো। ওকে। কারণ কি, সে একটা প্রোনাউন, আমরা যখন প্রোনাউন পড়াইছিলাম তোমাদেরকে পার্টস অফ স্পিচে, তো এটাকে আমরা চেঞ্জ করে কিন্তু হার এখানে বসাতে পারবো, যে হার ফাদার আস্ক হার হোয়াই, যে তার বাবা কি, কেন, এটা কিন্তু জানতে চেয়েছে। তো হার যে লিখেছে স্যার, হাসিন সবার আগে। হ্যাঁ হ্যাঁ, বলো, শিওর। স্যার এখানে স্যার সম্ভবত দায়ী হবে, কারণ স্যার শীটা স্যার 6 নাম্বার যে মানে হ্যাঁ হ্যাঁ, ছয় ছয় নাম্বার নম্বরের যে এখানে ফিল ইন দ্য সি গ্যাপস হবে। সেখানে স্যার শি হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই স্যার কিন্তু সম্ভবত স্যার এখানে দা হবে, কারণ হ্যাঁ স্যার হ্যাঁ ও স্যার আর দা হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন তোমাকে আমি বলি, হ্যাঁ তোমার এটাও কিন্তু, তোমার তুমি যদি এইভাবে যদি থিঙ্ক করো পরীক্ষা, এটাও রাইট। কিন্তু এখানে দেখো ই নাম্বারে কমপ্লিট দি প্যাসেজ, এই যে দেখো কোশ্চেনটা পড়ো একটু ভালো মতো। কমপ্লিট দি প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স, যে বক্সের মধ্যে থেকে কিন্তু তুমি ওয়ার্ড চুজ করে একটা এই এই জিনিসটা কমপ্লিট করবা। এই ওয়ার্ড ক্যান বি ইউজড মোর দেন ওয়ান টাইম, যে একটা ওয়ার্ড কিন্তু একবারের বেশিও ব্যবহার হতে পারে। বুঝছো? যে একটা ওয়ার্ড কি তুমি কিন্তু একবারের বেশিও ব্যবহার করতে পারো। এখন দেখো, দি ফাদার আস্কার আর হোয়াই, এখানে ওইখানে কিন্তু, বক্সে ডিউটি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো যে দি ফাদার যেটা, এটা কিন্তু তোমার হয় না সেন্টেন্সটা কিন্তু। স্যার এখানে দুইটা দি আছে, হ্যাঁ এখানে দুইটা দি আছে। এখন দেখো এখানে কিন্তু টোটাল 11টা জিনিস দেওয়া আছে, কিন্তু আমাদের দিতে হবে কিন্তু 10টা। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা তো এমনি বাদ যাবেই, আরো কয়েকটাও বাদ স্যার যেতে পারে। 11টা শূন্যস্থান আছে। 11টা শূন্যস্থানই আছে, কিন্তু এখানে তোমার কয়েকটা বাদ যাবে, আবার কয়েকটা কি রিপিট হবে। যেমন এ ওয়ার্ড ক্যান বি ইউজড মোর দেন ওয়ান টাইম, যে সেম একটা ওয়ার্ড কয়েকবার ইউজ হতে পারে, দুইবার ইউজ হতে পারে, তিনবার ইউজ হতে পারে। আর এখানে তুমি যদি লিখো যে দি ফাদার আস্ক হার হোয়াই, তো এখানে কিন্তু সেন্টেন্সটা মিলে না। বাট হার ফাদার আস্ক হার হোয়াই, যে তার বাবা, এখানে তার বাবা। এখন তুমি যদি গার্লও ইউজ করতে পারতে, এখানে অনেকে গার্ল লিখছিল, কিন্তু গার্ল কিন্তু রাইট ওয়ার্ড না, এখানে গার্লস ফাদার বললে ঠিক হইতো, কিন্তু এই মেয়ের কিন্তু নাম কিন্তু আমরা জানি না। ওকে। তো যদি, যেহেতু মেয়ের নাম জানি না, সেই কারণে কিন্তু আমরা এখানে হার দিয়ে ইউজ করব। সো হারটা কি গার্লকেও রিপ্লেস করতে পারে, শিকেও রিপ্লেস করতে পারে। ক্লিয়ার? সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো নাকি বলো তো? কারণ তোমাদের কিন্তু এরকম ট্রিকি টাইপস কোশ্চেন আসতে পারে ফিউচারে। ইয়েস। ওকে ওকে। যে হার ফাদার আস্কার হয়, যেমন হাসিন লিখেছিল হার। ওকে, আরাফ বুঝতে পেরেছো। দি ইয়াং ড্যাশ, এখানে বলো তো, এটা ইজি, এখানে তো সবাই পারবে। এই যে তাহসিনা পারছে, ইসমাম পারছো, সবাই পারছো যে ইয়েস, দি ইয়াং গার্ল। দি ইয়াং গার্ল রিপ্লাইস দ্যাট দি জব অফ এ ড্যাশ ইজ চ্যালেঞ্জিং, দ্যাট শি লাইকস। তো কি জব? পাইলট। ইয়েস, আরাফ রাইট অ্যান্সার দিয়েছো, ইসমাম রাইট অ্যান্সার দিয়েছো। যে পাইলটের যেই জব, তার মানে কি, তার মেয়ে কি পাইলট হতে চায়, এটা তো আমরা অলরেডি জানলাম। আর পাইলট জবটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং, ঠিক আছে, যেটা লাইক করে। বিসাইডস ড্যাশ লাইকস দি স্পিড, বিসাইডস, বলো তো, বিসাইডস শি, বিসাইড শি লাইকস দি স্পিড। ট্রু। বিসাইড শি, ইয়েস রাইট। কি অ্যান্সার দিয়েছো সবার আগে? ইসমাম রাইট অ্যান্সার দিয়েছো সবার আগে। বিসাইডস শি লাইকস দি স্পিডস অ্যান্ড হাই রেসপন্সিবিলিটিস, ড্যাশ অ্যাজ এ পাইলট লাইফ। ইয়েস, তাহসিনা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ, ইসমাম রাইট অ্যান্সার দিচ্ছ, হাসিনা রাইট অ্যান্সার দিয়েছো। ইন, ইন এ পাইলটস লাইফ, যে কি একটা পাইলট লাইফের জন্য কি স্পিড এবং রেসপন্সিবিলিটি, এই দুইটা কি অনেক গুরুত্বপূর্ণ। দি ফাদার আস্কস ড্যাশ শি ইজ নট অ্যাফ্রেড অফ ড্যাশ, অ্যাফ্রেড অফ প্ল্যান ড্যাশ। তার ফাদার কি জিজ্ঞেস করলো? ফাদার আস্ক ওয়েদার, ইয়েস ওয়েদার। বাহ, তোমরা তো এই কঠিনটা পারলা কিভাবে? তোমরা কি এটা কি সলভ করছো নাকি আগে বলো তো একটু। তো কঠিনটা তো তোমাদের সবার পারার কথা না। দি ফাদার আস্ক ওয়েদার শি ইজ নট অ্যাফ্রেড অফ হোয়াট। আচ্ছা, করো নাই না? বাহ, তো এটা কঠিনই না। আই হাই, তোমাদের কাছে এটা অনেক ইজি মনে হলো। অ্যাফ্রেড অফ ক্রাশেস, ইয়েস, ইসমাম রাইট অ্যান্সার দিয়েছো, ক্রাশেস। ওকে। যে তার বাবা জিজ্ঞেস করলো যে তুমি কি মানে প্লেন ক্রাশ হবে এটা ভয় পাইতেছো না? ঠিক আছে, ওয়েদারের পর কিন্তু ক্রাশেস, ওয়েদার শি ইজ নট অ্যাফ্রেড অফ প্লেন ক্রাশেস। কিন্তু এটা ক্রাশেস না, এটা প্লেন ক্রাশ হবে রাইট অ্যান্সার, কিন্তু তোমাদের বইয়ে মনে হয় এটা ভুল দেওয়া আছে, ক্রাশেস। ঠিক আছে, এটা ক্রাশ হবে, প্লেন ক্রাশ।
ঠিক আছে, ক্রাশ এস হবে না, ইএস হবে না, এটা তোমাদের বইয়ে একটা মিস্টেক আছে। দি ডটার সেইস অ্যান অ্যাক্সিডেন্ট ইজ ড্যাশ অ্যাক্সিডেন্ট। এই তো এটা পারো নাকি? অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, ঠিক আছে, এটা তো পারছো, এটা একটা আর্টিকেলের কোশ্চেন। ইসমাম রাইট অ্যান্সার দিয়েছো, হ্যাঁ, তাহসিনাও রাইট অ্যান্সার দিয়েছো, হাসিন রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, তোমরা সবাই কিন্তু পারতেছো, বাহ। তোমরা আমার থেকে কিন্তু ভালো পারো। আমি কিন্তু এত জলদি জেনারেট করতে পারতাম না যত জলদি তোমরা জেনারেট করতে পারতেছো। দ্যাটস সো গুড। দি ফাদার অ্যাপ্রিসিয়েটস হিজ ডটার্স ড্যাশ অ্যান্ড উইশ হার গুড লাক। ইয়েস, অবজারভেশন। ইসমাম রাইট অ্যান্সার, অবজারভেশন। যে তার বাবার কি, তার মেয়ের এই অবজারভেশন, মানে তার এই মেয়ের যে এত ছোট বয়সেই যে এত কঠিন একটা চিন্তা, সেটা কিন্তু লাইক করেছে। এখন দেখো, তোমাদের সবারই কি একটা এইম আছে না লাইফে? কারণ এটা লাস্ট অপশন। আচ্ছা, তাহসিনা বলছে কারণ এটা লাস্ট অপশন। বাহ, তুমি তো অনেক টেকনিক খাটা এক্সাম দাও, তাই না? ওকে, ঠিক আছে, অবজারভেশন, ইয়েস, এটা রাইট আনসার। তোমরা সবাই কিন্তু অনেক ভালো করেছো এটা। সো তোমাদের সবার তো একটা লাইফে এইম আছে, তাই না? সবার এক যে এই যে ইসমামের লাইফের এইম কি আর্মি অফিসার, সবাই তোমাদের এইম গুলো একটু আমার সাথে শেয়ার করো তো দেখি। আমি কিন্তু ফিউচার আর্মি অফিসারকে পাইলাম, ইসমামকে। আর কে, ফিউচার কে আছে দেখি, কার কি এইম, সবাই একটু বলো তো আমাকে। আহ ইলহানেরও আর্মি। আচ্ছা, তোমাদের অনেকের কিন্তু আর্মি হওয়ার ইচ্ছা আছে। আর্মি হতে গেলে কিন্তু ফিজিক্যালি ফিট হইতে হবে, ওকে। সামিহার তো অ্যারাবিক টিচার, রাইট, গুড ডিসিশন সামিহা। আহ আফশিন হচ্ছে গিয়ে ডেন্টিস্ট হতে চায়। উম, তোহা তোহা হচ্ছে আর্মি হতে চায়, আরাফাত সানিও আর্মি হতে চায়। স্যার, আই হ্যাভ গট চান্স ইন রিটেন এক্সাম অফ এ ক্যাডেট কলেজ। নাইস ইসমাম, দ্যাটস গুড। তহিদ হচ্ছে পুলিশ হতে চায়, সাদ বিসিএস ক্যাডার। হাসিন হচ্ছে ডক্টর হতে চায়, হুমায়রা হচ্ছে আর্টিস্ট হতে চায়। নাইস। সো আই ওয়ান্না বি টিচার, হ্যাঁ তাহসিনা, তোমারটা তো জানি যে তুমি বিসিএস ক্যাটাগরিতে টিচার হতে চাও। এই যে এটা কি হচ্ছে সাহানা না? ফাইজ ফাইরুজের আইডিতে তো সাহানা, তাই না? সাহানার অ্যান্সারটা কিন্তু সব থেকে সুন্দর, যে সে কি একজন সাকসেসফুল মানুষ হতে চায়, একজন বলছে ইংলিশ টিচার। আচ্ছা, তোমাদের মধ্যে মাই এম ইজ টু বি এ সাকসেসফুল পারসন, ইয়েস, দ্যাটস এ ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, তোমাদের মধ্যে ভালো মানুষ হতে চায় কে কে বলো তো? তোমরা তো সবাই তোমাদের প্রফেশনের কথা বলো, ভালো মানুষ হতে চাও কে কে? শোনো, লাইফে তোমরা যে যাই করো না কেন, ভালো মানুষ হওয়াটা কিন্তু সব থেকে বেশি গুরুত্ব। তুমি অনেক বড় কিছু হতে পারবে, অনেক বড় অফিসার হতে পারবা, অনেক বড় আর্মি হতে পারবা, অনেক ভালো পুলিশ হতে পারবা, অনেক বড় টিচার হতে পারবা, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ভালো একজন মানুষ হওয়া। ওকে, তা আমি আশা করি যে দেখো, তোমরা সবাই কিন্তু ভালো মানুষ হতে চাও, কেউই কিন্তু খারাপ মানুষ হতে চায় না। সো আমরা খারাপ কাজ কখন করি? যখন আমাদের সাথে কেউ অন্যায় করে। কিন্তু এখন থেকে কি করবা, যখন তোমাদের সাথে কেউ অন্যায় করবে, তখন এটা তাদের ভুল, তারা অন্যায় করেছে, কিন্তু তোমরা কিন্তু ভালো মানুষই থাকবে, ওকে। অবশ্যই দোয়া করি তোমাদের সবার জন্য, তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করো, যাতে আমিও একজন ভালো মানুষ হতে পারি। কারণ ভালো মানুষ হওয়াটাই কিন্তু আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা পরের লেসনে চলে যাচ্ছি। লেসন 3, জেনজি। এই ওয়ার্ডটার সাথে তো তোমরা অনেক কানেক্টেড, তাই না? জেনজি, জেনারেশন জি, তাই না? আমরা স্যার বেশিরভাগ স্যার জেনজির মানে লাস্ট ইয়ারের মানুষ স্যার। হ্যাঁ, জেনজির লাস্ট দুই ইয়ারে হাজার না? বারো সালে স্যার। হ্যাঁ, তো আমরা কিন্তু এই জেন জির নিয়ে কিন্তু একটা লেসন, এখন আমরা একটা লেসন পড়বো, এবং এই জেন জি কতটা ইম্পর্টেন্ট, তাই না? সো আমরা আগে ফাইন্ড আউট করব যে আমরা কে কে কোন কোন জেনারেশনের মধ্যে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে বলি, জেন জি, তোমরা তো সবাই জেনারেশন জেড না? দেখো তো, জেন জি, এই জেড এর মানেটা কি, জেড এর ফুল ফর্মটা কি, দেখি তো তোমরা কেউ পারো কিনা। জেড এর ফুল ফর্মটা কি? কেউ পারবা জেড এর ফুল ফর্ম? জানি না। ওকে, জেড এর ফুল ফর্ম হচ্ছে জুমার্স। ওকে, দি স্পেলিং ইজ, এই যে আমি টাইপ করলাম আমার নিজের ফোন থেকে, জুমার্স। এই জেনারেশন জুমার্স, আই হ্যাঁ, আরাফ কিন্তু পারছে। আচ্ছা, আরাফ জানে, দ্যাটস গুড। তোমরা কিন্তু জুমার্স, ওকে।
একজন লিখছে জু। আচ্ছা, না জু না, জুমার। জানি না। সামিহা, জেড দিয়া জানি না। ওকে, আমরা জানবো এখন, আমরা কিন্তু জেনারেশন সম্পর্কে জানবো। কে কে কোন কোন জেনারেশনে। আমি জানি যে তোমরা মোটামুটি সবাই মনে হয় জেনারেশন জিতে, জুমার্সে। তো আমরা এখন একটা দেখবো যে কে কে কোন জেনারেশন। দেখো তো স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, তোমাদের সবার বাড়তি আর লিখো তো দেখি। 2012 তাহসিনা, তুমি একদম লাস্ট ইয়ার জেনারেশন জুমার্সের। আরাফাত সানি 2011। আহ শাহানা 2011। শোনো, আরেকটা মজার কোশ্চেন কি জানো, আমিও কিন্তু তোমাদের জেনারেশনেরই, ওকে। জুমার্স, আমিও কিন্তু জেনারেশন জেডেরই, কারণ আমার বার্থ ইয়ার হচ্ছে 1998। ঠিক আছে, তো 97 থেকে 2012। তো আমিও কিন্তু তোমাদের জেনারেশনেরই মানুষ। তো তোমাদের জেনারেশনের মানুষের থেকে কিন্তু তোমরা শিখতেছো, তাই না, যে কিভাবে কি পড়তে হয়। তো আমার আগের যারা ছিল তারা হচ্ছে মিলিনিয়ালস, এন্ড 2012 পরে যারা, তারা কি আলফা। তারা কিন্তু জেনারেশন আলফা, স্যার যেমন স্যার 2025 থেকে আবার স্যার 2039 পর্যন্ত স্যার জেনারেশন বিটা শুরু হয়েছে। বেটা শুরু হয়েছে। ও, দ্যাটস গুড, তুমি তো আরো ভালো জানো তাইলে। ওকে, 2014, হ্যাঁ 2014 যে, সে যেমন হচ্ছে গিয়ে মোর্শেদ, সে কিন্তু আলফার। সে কিন্তু আমাদের জেনারেশনের না, আমি কিন্তু তোমাদের জেনারেশনের, ঠিক আছে। তো তোমরা আমাকে এজ এ ফ্রেন্ড হিসাবেই ট্রিট করতে পারো, যেহেতু আমি তোমাদের জেনারেশনের, ওকে। এরপর হচ্ছে আমার থেকে বড় যারা, তারা হচ্ছে মিলিনিয়ালস। এবং যারা আরেকটু বড়, অনেক বড়, 1965 থেকে 1980, তারা কি জেনারেশন এক্স, ওকে। তারপর হচ্ছে 1946 থেকে 1964, যেটা, তারা হচ্ছে বেবি বুমার্স। ফ্রেন্ড স্যার, হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ড ফ্রেন্ড স্যার। ও, মজা করছি, মোর্শেদ বলে মজা করছি। মাই লিটল ব্রো ইজ জেনারেশন আলফা, ইয়েস তাহসিনা, লিটল ব্রো তো আলফাই হবে এখন স্বাভাবিক। যাই দেখলে যে বন্ধ আর আছে। সাইলেন্ট জেনারেশন হচ্ছে গিয়ে 28 থেকে 45। এই সাইলেন্ট আমার এর ভিতর জেনারেশন যাও না হ্যাজ তো গন তুমি। সাইলেন্ট। হ্যাঁ, তারা কি অলরেডি আরে না, আমি সাইলেন্ট ওর ভিতর মোড। যাবো না। তারা, ঠিক বলেছো। তারপর কি জেনারেশন জিআই, বা গ্রেটেস্ট জেনারেশন। এই গ্রেটেস্ট জেনারেশন করা 1901 থেকে 2027। আচ্ছা, এদেরকে গ্রেটেস্ট জেনারেশন নাফির কেন মাসুদ বলা দাও, হয়, কে বলতে পারবা? নাফির মাসুদ দাও। 2001 থেকে 2027 পর্যন্ত, সরি 1901 থেকে 2027, তারা গ্রেটেস্ট কেন জানো? ঘুমাচ্ছে। কারণ তাদের জেনারেশনের মানুষই কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 এই এবং আবেদনটা ওয়ার্ল্ড ওয়ার 2, করে একটু এই দেওয়া দুইটা সম্ভব কিন্তু না? ফেস করেছে। স্যার বেশিরভাগ মানে কিছু মহা বিপ্লব স্যার তারাই করেছে। ইয়েস, বেশিরভাগ যত গুরুত্বপূর্ণ কাজ আমাদের পৃথিবীতে যা আমরা দেখতেছি, সেই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তোরা এই কি খাচ্ছিস? জেনারেশনের আরে মানুষই আল্লাহ, করেছে। সুরাজ, ইভেন তোমরা নিজেরা নিজেরা খাই খাই শেষ তোমার, করে ফেললে। আচ্ছা একটু মাইকটা কার না, আমি যেন। ভাত খাচ্ছি না। ওকে, সরি, মাইকের জন্য। ওকে, আশা করি এখনো সমস্যা হবে না। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, গ্রেটেস্ট জেনারেশন যারা, তারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2, এই দুইটা করেছে। উপর দিয়ে আমাদের যে আইনস্টাইন, হ্যাঁ এখন নয়েজ অফ হয়েছে না, দি লেজিট ডিড দি ওয়ার্ল্ড ওয়ার 1। অনেকেই, মানে সবাই করেছে এরকম না, কিন্তু যারা 1901-এ জন্মগ্রহণ করেছে তাদের, কারণ ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল, তোমরা জানো কিনা জানি না, ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসে যে সব থেকে তরুণ মানুষরা কিন্তু তখন মারা যায়, যাদের বয়স 14 থেকে 15 বছর ছিল, তারাই কিন্তু সব থেকে বেশি ইফেক্ট হয়েছে। এবং আরেকটা কারণে কিন্তু তাদেরকে গ্রেটেস্ট জেনারেশন বলা হয়, কারণ আইনস্টাইন, স্টিভেন হকিং, তারা কিন্তু এই জেনারেশনেরই মানুষ, ওকে। অ্যালবার্ট আইনস্টাইন, যার কারণে আমরা এই যে থিওরি অফ রিলেটিভিটি, তাই না, তোমরা পড়ছো যারা সায়েন্সে আছো। আরেকটাকে কি বলা হয়, লস্ট জেনারেশন। লস্ট জেনারেশন কেন? কারণ তাদের জেনারেশনে তারা কি করবে, ওকে, তারা কিন্তু কোনো আইডিয়াই ছিল না। কারণ তখন তারা কি, মানে সিদ্ধান্ত হীনতায় ভুগতো। ঠিক আছে, দেখো, এখন আমি তোমাদেরকে একটা জেনারেশনাল পড়া জানাই, যেটা তোমাদের বইয়ের কোনো দরকার নাই, বা তোমাদের পরীক্ষাও হয়তো বা আসবে না, কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য দরকারি কেন জানো? কারণ এই লস্ট জেনারেশনের মানুষের জন্যই কিন্তু এরপরের জেনারেশনটাকে অনেক স্ট্রং হইতে হয়, জেনারেশন গ্রেটেস্ট জেনারেশন হইতে হয়। তো এত স্ট্রং একটা জেনারেশনের পরে একটা জেনারেশন কি আসলো, সাইলেন্ট জেনারেশন, যে তারা কিন্তু অলরেডি অনেক কাজ করে ফেলেছে। হ্যাঁ, তারা কিন্তু অলরেডি অনেক কাজ করে ফেলেছে, ওকে। তো এই কারণে কি তারা সাইলেন্ট একটা জেনারেশন তৈরি হলো। এই সাইলেন্ট জেনারেশনের পরে কি হলো, বেবি বুমার্স আসলো, যে এমন একটা জেনারেশন আসলো যারা কি ফার্মের মুরগি, সহজ কথায়, ঠিক আছে। তারা তখন এত কিছু বুঝতো না,
তারপরে কিন্তু আসলো জেনারেশন এক্স। এই জেনারেশন এক্স গুলা কি, এই ফার্মের মুরগির থেকে তারা আরো চালাক হইতে শিখলো এই এক্স এ এসে, ঠিক আছে। তারা তখন চালাক হইলো। তারা এই যে এই চালাক হওয়ার পরে কি, বিভিন্ন ধরনের বিলিনিয়ার্স যারা, এই বিলিনিয়ার্স বিজনেস, এইসব জিনিস কিন্তু জেনারেশন এক্স এর দ্বারা তৈরি হলো। অ্যান্ড মিলিনিয়ালস যারা, মিলিনিয়ালস, তারা কি পড়াশোনায় অনেক মনোযোগী হতে শুরু করলো। কারণ কি এখন এই রিয়েল ওয়ার্ল্ডে এত কম্পিটিশন, তো পড়াশোনায় মনোযোগী কিন্তু হওয়া শুরু করলো। আর জুমার্স যারা, জেনারেশন জি, যারা হচ্ছে আমরা, তুমি আমি, আমরা যারা, আমরা কি করি বলো তো? ফার্মের মুরগি কেন, সামিহা জিজ্ঞেস করছে। ফার্মের মুরগি ছিল কারণ সাইলেন্ট একটা জেনারেশনের পর এই বেবি বুমার্সরা তৈরি হয়, যাদের কি এত বেশি নলেজ ছিল না, বুদ্ধি ছিল না, তারা অনেক বোকা ছিল। এই কারণে তাদেরকে আমি ফার্মের মুরগি বলছি। ওকে। আর হচ্ছে আমরা যারা জেনারেশন জি, জুমার্স, ওকে, আমাদের মধ্যে কি আছে, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, স্ট্রেংথ, একটা মেন্টাল স্ট্রেংথ আমাদের অনেক বেশি স্ট্রং। কারণ কি এত কম্পিটিশনের মধ্যে থেকে আমাদের যেতে হইতেছে, যে আমাদের এই মেন্টাল স্ট্রেংথটা কিন্তু, উই আর ডিজিটাল পেন। ওকে। আরেকজন লিখছে মুরগি ফার্মের ফার্মের। ওকে। আর লাস্ট জেনারেশন যেটা জেনারেশন আলফা, তারা কিন্তু অনেক স্ট্রং একটা জেনারেশন বিল্ড আপ হবে। এই জেনারেশন আলফাই কি আমাদের ফিউচার হবে, আমাদের দেশের, আমাদের পৃথিবীর ফিউচার হবে। তো সব জেনারেশন সম্পর্কে কি তোমাদের একটা আইডিয়া হইলো নাকি শর্টকাটে, যে কোন কোন জেনারেশনে কি কি হতো? সবার তো একটা আইডিয়া হইলো, তাই না? ওকে। সো ফার্মের মুরগি, ওকে সাদ, আচ্ছা তোমরা আমার এই একটা কথাই নিয়ে কি পড়ে স্যার, আসছো, ফার্মের মুরগি, জেন হ্যাঁ হ্যাঁ। জি আর জেন বেটা কোথায় গেছে? জেন জি, এটাকে বলা হয় জেন জি। জেড হচ্ছে গিয়ে অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন জেড, কিন্তু যখন তোমরা জেডটাকে উচ্চারণ করবা তখন প্রোনাউন্সিয়েশন হবে জি। ঠিক আছে, জেন জি, তখন জেন জেড জেন প্রোনাউন্স ভি হবে। ভি 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 এন্ড বেটা। ও আচ্ছা আচ্ছা, বি, বেটা। এই বেটা সম্পর্কে যদিও আমি জানি না, কারণ এই বেটাটা তো এখনো আমাদের সামনে ইন্ট্রোডিউস হয় নাই। যখন ইন্ট্রোডিউস হবে বেটাটা, তখন আমরা এটা নিয়ে হয়তো বা ডিসকাশন করতে পারবো, বা আরো বেশি রিসার্চ তৈরি হবে। তো এটা যেহেতু 2025 থেকে শুরু হয়েছে, ওকে, এই যে মিড 2020 কিন্তু শেষ হয়ে গেছে আলফা। তো এটা কিন্তু 2025-এর একটা প্রোডাক্ট। তো এটা নিয়ে আরেকটু রিসার্চ করার পর কিন্তু আমরা জানতে পারবো যে জেনারেশন ভি বা বেটা তাদের কি কাজ। ওকে। ঠিক আছে, তো তোমাদেরকে জেনারেশন সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি বলো তো? ক্লিয়ার হলে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব তোমাদের থেকে। ওকে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবারই তাহলে। আচ্ছা তোমাদের কি মজা লাগতেছে ক্লাসটা করতে নাকি বোরিং লাগতেছে, একটু কমেন্টসে জানাও তো, যেহেতু আমি অনেকক্ষণ ধরে পক পক করতেছি। হ্যাঁ, মজা লাগতেছে, আচ্ছা। ইয়েস স্যার, আরাফ মজা লাগতেছে, ফানি। ওকে। ঠিক আছে, তাহলে কি আমি তোমাদেরকে এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে তোমাদের এই অ্যাটেন্ডেন্সটা কিন্তু পূরণ করে ফেলবে। আচ্ছা সবারই মজা লাগতেছে, বাহ। কিন্তু দুঃখের বিষয় কি, এই ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরই। ঠিক আছে, তো ক্লাসটা শেষ হয়ে গেলেও সমস্যা নেই, দুঃখের কিছু নেই, কারণ এর পরেই পরবর্তীতে আধা ঘন্টা পরে কিন্তু আমি কিন্তু আবার আসতেছি তোমাদের টেন্সের ক্লাস নিয়ে। তোমরা জানো নাকি জানি না। তা আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার। ওকে। তো আমার ক্লাস কিন্তু আবার তোমরা পাচ্ছ আধা ঘন্টা পরই, তখন আমি কিন্তু টেন্স নিয়ে আসতেছি। ওকে। ওকে, দেখো তোমাদেরকে একটা অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিলাম। ফানি, আস্তাগফিরুল্লাহ বললে কি, বলে কি, কি বলে তাহসিনা? আপনি বললেন ক্লাস শেষ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না এই ক্লাস শেষ হয়ে যাবে আর কি একটু কিছুক্ষণ পরেই। ওকে, তাহলে তোমরা কি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা, স্যার আপনার ক্লাসটি সবচেয়ে মজার, বিশেষ করে মাঝে মাঝে কুইজ দেওয়ার কারণে। ওকে, আমরা কিন্তু এই টেন্সের ক্লাসে কিন্তু অনেক অনেক কুইজ খেলবো। ওকে ইসমাম, তো তখন কিন্তু তোমরা সবাই প্রিপেয়ার থাকবা কুইজের অ্যান্সার নিয়ে। তা আমি এখন ক্লাসে জয়েন করেছি। আচ্ছা সাকিবুল, সমস্যা নেই, তোমার এই ক্লাসটা কিন্তু রেকর্ডিং থাকবে, এবং আজকের ক্লাসটা কিন্তু আমি খুবই লাইট নিচ্ছি, যেহেতু আজকে তোমার রবিবার দিন ছিল, অনেকেই অনেক প্রেশার থেকে গেছে। তো আজকের ক্লাসটা আমি একটু রিল্যাক্সিং নিলাম, কারণ কি তোমরা আবার এক্সাম দিছো কালকে। তো আজকে তোমাদেরকে কিন্তু এত বেশি প্রেশার দিইনি আমি। তো তোমরা যারা যারা ডান, হ্যাঁ হ্যাঁ ডান লিখবা, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে তারা কিন্তু ডান লিখবা। ওকে গুড। ওকে ডান।
হুম, ডান ডান, নাইস। হুমায়রার ডান, আর সানির ডান। হুম, সামিহার আলহামদুলিল্লাহ ডান, নাইস। ইয়াসরাফা ডান, ওকে, তাহসিনারও ডান, আশফিনের ডান, নাইস। তোমরা সবাই কিন্তু অনেক ভালো। ঠিক আছে, তোমাদের ক্লাস নিয়ে কিন্তু আমি খুবই মজা পেতেছি, কারণ তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা ক্লাসের অ্যান্সার অনেক দ্রুত দিতে পারো এবং ক্লাস কিন্তু অনেক জলদি বুঝতেও পারো। ঠিক আছে, so তোমরা, আমি আশা করি তোমরা কিন্তু এই দেশের ভবিষ্যৎ, ওকে। তো তোমরা আরো ভালো মতো প্র্যাকটিস করবা, আরো ভালো মতো একটু এফোর্ট দিবা পড়াশোনায়। পড়াশোনার পাশাপাশিও লাইফে সবকিছুরই দরকার আছে। তো স্যার, আমার নামের স্পেলিং ভুল। আফশিন, আফশিন, তাই না? ইয়েস, আফশিন। ওকে ওকে, ইয়েস। হুম হুম, হয়তো বা স্পেলিং ভুল আছে, না? দ্য রাইট স্পেলিং কোনটা, আফশিন? ইউ ক্যান কমেন্ট ডাউন ইউর কারেক্ট স্পেলিং অফ ইউর নেম, নো প্রবলেম। ওকে, ঠিক আছে, তাহলে হয়তো বা মনে হয় সবাই মোটামুটি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছো, তাই না? এখন আমরা শর্টকাটে কি আরেকটা জিনিস পড়বো, ঠিক আছে? যে আফশিনী, ওকে ওকে, আফশিন, ঠিক আছে। হয়তোবা আমি ভুল উচ্চারণ করেছি, আমি যদি কারো নাম ভুল উচ্চারণ করে থাকি আমি কিন্তু আন্তরিকভাবে সবার কাছে কিন্তু ক্ষমা প্রার্থ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব। যেহেতু জেনারেশন নিয়ে আমরা জানলাম, তাই না? এখন আমরা একটা পয়েমে যাব। দেখো, এই পয়েমটা আমি জাস্ট তোমাদেরকে পড়বো, তোমরা একটু শুনবা। ডোন্ট ওয়ারি আশ্বিন, ওকে, নো ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন একটা পয়েমে যাবো, এই পয়েমটা তোমরা জাস্ট শুনবা আমার থেকে। এই পয়েমটা তোমাদের মনে রাখতে হবে বা এরকম কিছু করতে হবে, এরকম কিছু না, ঠিক আছে? জাস্ট আমার থেকে শুনবা, তাইলে কিন্তু হবে। সো, হুজ চাইল্ড ইজ দিস? পয়েমটার নাম কি? হুজ চাইল্ড ইজ দিস? যে এই বাচ্চাটা কার? সহজ হিসাব। আই আস্কড ওয়ান ডে, সিং এ লিটল ওয়ান আউট এট প্লে। যে আমি একটি বাচ্চাকে দেখলাম, ছোট বাচ্চা যেটা কি বাইরে খেলতেছিল। তখন আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার? স্যার, স্যার তারপর কি? মাঝে যে প্যাসেজ গুলো ছিল ওগুলো পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ, ওগুলাও পড়াবো, ওগুলা তোমাদের এই পয়েমটা পড়ানোর পরেই। আচ্ছা, এআই টিআই কে শুরু করতে যেতেছে, হ্যাঁ? আচ্ছা, আমি পয়েমটা পড়ানোর পরেই কিন্তু এই পয়েমটা তোমাদের বুঝতে হবে না, জাস্ট আমার থেকে শুনো। তো এই পয়েমটা পড়ার পরেই কিন্তু আমরা ওইটা ব্যাক করবো, ওকে? সো, হুজ চাইল্ড ইজ দিস? আই আস্কড ওয়ান ডে, সিইং এ লিটল ওয়ান আউট এট প্লে। যে আমি কি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলাম, মানে ছোট বাচ্চাকে দেখলাম খেলতেছে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই বাচ্চাটা কার। মাইন, said the parents with a tender smile. তার যে বাবা মা আছে তারা কি খুবই হাসি মুখে কি বললো, মাইন মানে আমার, এই বাচ্চাটা আমার। মাইন টু কিপ এ লিটল হোয়াইল, টু ব্রিথ হিজ হ্যান্ডস অ্যান্ড কম হিজ হেয়ার। যে কি আমি তার, মানে এটা হচ্ছে আমার, আমি কি করেছি, তার হ্যান্ডস অ্যান্ড কম হিজ হেয়ার, বাথ হিজ হ্যান্ডস মানে কি তার হাত ধুয়ে দিই। তার মানে এই বাবা মা কি বলছে, আমি তার হাত ধুয়ে দিই। কম হিজ হেয়ার মানে কি তার চুল আশ্রে দিই। কম মানে কি আশ্রানো। কম মানে হচ্ছে গিয়ে তোমার সাধারণত চিরুনি। ঠিক আছে, কিন্তু চিরুনি দিয়ে আশ্রানো কি কি? স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে কারণ আপনার সাথে কুইজ খেলে। লাভ ইউ স্যার। ওকে, লাভ ইউ টু সাকিবুল। সমস্যা নেই, আমিও তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, এন্ড তোমাদেরকে আমার অনেক ভালো লাগে, ওকে? সো নেক্সট ক্লাসের জন্য কিন্তু তোমরা প্রিপেয়ার থাকো, ওই ক্লাসে কিন্তু আমরা কুইজ খেলবো, ওকে? ডিজিটাল বোর্ডে হবে, অনেকের সাথে ক্লাস হবে, তোমাদের কিন্তু কম্পিটিশন থাকবে, ক্লাস 8 9 10ও কিন্তু তোমাদের কম্পিটিশন থাকবে। এন্ড আমি চাই তোমরা ক্লাস 7 যারা আছো তোমরা আরো বেটার পারফরমেন্স করবা তাদের থেকে, ওকে? এই 8টা বাজে শুরু হবে, এই লাইভ ক্লাসটা কিন্তু 8টা বাজে শুরু হবে, যেখানে কি টোটাল টোটাল 6 7 8 9 10 এতগুলো স্টুডেন্ট থাকবে। এন্ড এটা একটা ফ্রি ক্লাস হবে। এন্ড এই ক্লাসে কিন্তু তোমরা অ্যাটেন্ড করবা আর তোমরা আরো ভালো পারফর্ম করবা, এটা টেন্সের উপর একটা ক্লাস নিবা আমি। ওকে, তাহলে আমি আমার পয়েমটা কন্টিনিউ করতেছি। টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার। যে আমি তাকে জিজ্ঞেস করার জন্য যে সে কি পরিধান, মানে সে কি পরে আছে। টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড। তার বাবা মা কি বলতেছে, যে আমি তাকে এমন ভাবে তৈরি করি যাতে করে তাকে দেখতে সবসময় ভালো লাগে। অলওয়েজ বি গুড, ওকে?
অ্যান্ড ইচ ডে ডু দি থিং উই শুড, এবং প্রতিদিনই আমরা এই কাজটা করি যেটা আমাদের কি উই শুড আমাদের করা উচিত। তার মানে কি, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, ছোট বাচ্চা, তাদেরকে অবশ্যই হাত ধুয়ে দেওয়া উচিত, তাদের মাথা আঁচড়ে দেওয়া উচিত, তাদেরকে সুন্দর কাপড় চোপড় পরানো উচিত, যাতে কি তাদেরকে দেখতে কি সবসময় ভালো লাগে। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্ক অ্যাগেইন, যে কার বাচ্চা কাচ্চা, আমি আবারও জিজ্ঞেস করেছি। অ্যাজ দি ডোর ওপেন্ড অ্যান্ড সামওয়ান কেম ইন, এবং একটা দরজা খুলে গেল এবং একজন ভিতরে আসলো। মাইন দি টিচার উইথ দি সেম টেন্ডার স্মাইল। এখন টিচার বলতেছে, এখন জিজ্ঞেস করলো যে এই বাচ্চাগুলো কার। এখন টিচার বলতেছে যে মাইন, আমার। দেখো, তোমরাও কিন্তু আমারই কিন্তু কাইন্ড অফ, আমি তোমাদের টিচার না, তো তোমরাও কি স্যার, আমার একজন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শিওর। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে লাস্ট লাইনে যে টিন্ডার স্মাইল, যে হ্যাঁ হ্যাঁ, কথা টেন্ডার স্মাইল, ইয়েস। শব্দটা, এটার মিনিংটা কি? টেন্ডার মানে কি জানো? টেন্ডার মানে হচ্ছে যে, দেখো না বিভিন্ন ফুড ব্লগার রাফসান্দা, যে টেন্ডার অ্যান্ড জুসি, ঠিক আছে? তো টেন্ডার মানে কি একটা মৃদু। টেন্ডারের এখানে যেহেতু এখানে হাসি হিসাব ইউজ করা হয়েছে, হাসির এই বাংলাটা হচ্ছে মৃদু, যে একটা মৃদু আচ্ছা, হাসি। ওকে। তো একটা, ওকে। এখন টিচার কি বললো যে, এখন জিজ্ঞেস করলো এই বাচ্চাটা কার। তো একজন মানুষ সে দরজা খুলে বের হয়ে বলল কি, টিচার বলতেছে মাইন, মানে আমার। তার মানে কি, শিক্ষকের জন্য কিন্তু সবাই কিন্তু বাচ্চা। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, মৃদু হাসি, ইয়েস। আশফিন কিন্তু রাইট লিখেছে, নরম। ঠিক আছে, ওয়েল কুকড, ইয়েস, নরম। এই যে দেখো, টেন্ডার মিট যখন বলবো তখন বলবো কি নরম মাংস, কিন্তু টেন্ডার স্মাইল বললে কি হবে, মৃদু হাসি। মানে কোনো কিছু নরম জিনিসকে, সফট জিনিসকে বোঝানোর জন্য কিন্তু আমরা টেন্ডার ইউজ করবো, রাইট আফসিন? তোমারও কিন্তু ভোকাবুলারি অনেক ভালো। ওকে, দেন কি, মাইন্ড টু কিপ জাস্ট ফর এ লিটল হোয়াইল, যে আমিও কিন্তু তাকে রাখবো কিছু সময়ের জন্য। তার মানে কি, টিচারদের সাথে আমরা থাকো না, এই যে তোমরা যখন এখন আমার কাছে আসো, আমার দায়িত্বে আসো, এখন আমার দায়িত্ব কি তোমাদেরকে ভালো মতো পড়ানো, তাই না? তো টিচার কি কিছু সময়ের জন্য তাকে রাখবে, টু টিচ হিম হাউ টু বি জেন্টাল অ্যান্ড কাইন্ড। কিসের জন্য রাখবে বলো তো? এই বাচ্চাটাকে শেখানোর জন্য কিভাবে ভদ্র এবং দয়ালু হতে হয়, এই জিনিসটা শেখানোর জন্য। আমারও যেটা দায়িত্ব তোমাদেরকে কি ভালো ভালো জিনিসগুলো শেখানোর জন্য, এটা কিন্তু আমারও একটা দায়িত্ব। টু ট্রেন দি ডিরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড, এবং তার যেই ছোট মাথাটা আছে এটাকে কি সুন্দরভাবে ট্রেন করার জন্য, মানে কি তৈরি করার জন্য। টু হেল্প হিম লিভ বাই এভরি রুল, তাকে কি বিভিন্ন রুলস নিয়মের মধ্যে রাখার জন্য কিন্তু তাকে হেল্প করা, সাহায্য করা, এই কাজটাও কিন্তু টিচারের একটা কাজ। অ্যান্ড গেট দি বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, এবং তাকে কি বেস্ট জিনিসটা দেওয়া, মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দেওয়া যেটা সে স্কুলের থেকে নিতে পারবে। তারপরে কি বলছে, হুজ চাইল্ড ইজ দিস, আবারও জিজ্ঞেস করতেছে এই বাচ্চাটা কার। এখন কে অ্যান্সার দিবে বলতো? জাস্ট দি লিটল ওয়ান এন্টার দি ডোর, এবং একটি ছোট বাচ্চা সে কিন্তু দরজা থেকে ঢুকে। আওয়ার্স, তারা কি বলছে, আমাদের। সেড দি প্যারেন্ট অ্যান্ড দি টিচার অ্যাজ দে স্মাইল, এখন কি বাবা মা এবং টিচার তারা দুইজনেই কি হাসি মুখে বলতেছে এই বাচ্চা কিন্তু আমাদের। তার মানে কি, আমাদের একটা বাচ্চা কি টিচারের এবং তার মা বাবারও। অ্যান্ড ইচ লুক হ্যান্ড অফ দি লিটল চাইল্ড, এবং তারা সবাই কি সেই ছোট বাচ্চার হাতের দিকে তাকায়। আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, যে এটাই তো আমাদের, যাকে আমরা ভালোবাসবো এবং তৈরি করব একই সাথে। আওয়ার্স দিস ব্লেসড টাস্ক ফর এভার, যে এটাই তো আমাদের, যে সে আমাদের সকল কাজ করবে। এই যে দেখো, টেন্ডার, কাইন্ড, জেন্টাল, লাভিং। টু ব্রিথ মানে কি টু ওয়াশ, টু ট্রেন মানে কি টু টিচ, আর ব্লেসড মানে নোবেল। তো এইভাবে তোমাদের সব জায়গায় দেওয়া আছে। ওকে। তো এখন এই পয়েমটা পড়ছি না আমরা, সবাই কি বুঝছি নাকি বলো তো? বুঝলে কিন্তু এই পয়েমের কিছু কোশ্চেন আমি তোমাদেরকে করব। সবাই কি বুঝছো নাকি বলো ইয়েস তো? স্যার। বুঝছো? জি ওকে, স্যার, আমরা বুঝছি। এবার আমরা চলে যাচ্ছি একটু কোশ্চেনে। লিসেন ফোর, হুজ চাইল্ড ইজ দিস। লিসেন ফোর কি, এই বাচ্চাটা কার? ওকে। হু আস্কড দি কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস ইন দি পয়েম, এই পয়েমে কে আস্ক করতেছিল যে হুজ চাইল্ড ইজ দিস? বলতো কে আস্ক করতেছিল? কবি। ইয়েস, তাহসিনা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, কবি। ইয়েস, তহিদও কবি লিখতে যে টবি লিখছো, সমস্যা নেই তহিদ, টাইপিং মিস্টেক হতেই পারে, নট এ বিগ ডিল। সামিহা, ইয়েস রাইটার, হাসিন, ইয়েস রাইটার হচ্ছে গিয়ে
আস্ক করতেছিল এই বাচ্চাটা কার। এখন হাউ মেনি টাইম ডিড রাইটার মানে হি অর শি আস্ক দি কোশ্চেন, কতবার কোশ্চেনটা আস্ক করছে? তিনবার। এই যে আফশিন রাইট অ্যান্সার দিয়েছো, তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছো, তিনবার। তিনবার আস্ক করছে। প্রথমবার আস্ক করাতে অ্যান্সার কে দিয়েছে? তার বাবা মা। সেকেন্ড বার আস্ক করাতে অ্যান্সার কে দিয়েছে? তার টিচার। এবং থার্ড টাইম তার বাবা মা এবং টিচার সবাই মিলে একসাথে অ্যান্সার দিয়েছে আওয়ার্স। ওকে, তিনবার, ইয়েস, এটা রাইট অ্যান্সার, তিনবার। হু অ্যান্সার দি কোশ্চেন ইন স্ট্যাঞ্জা ওয়ান? অ্যান্সার স্ট্যাঞ্জা ওয়ানে কে অ্যান্সার দিয়েছে বলো তো? ওয়ানে অ্যান্সার দিয়েছে কে? প্যারেন্টস। না না না, স্ট্রেঞ্জার ওয়ানে দিয়েছে শুধুমাত্র প্যারেন্টস, হিজ প্যারেন্টস। না না না, স্ট্রেঞ্জার ওয়ান যেটা মানে প্রথম প্যারাতে, প্রথম প্যারাতে শুধুমাত্র তার বাবা মা দিছে অ্যান্সার। প্যারাতে ওর প্যারেন্টস এর দিয়েছে, সেকেন্ড প্যারা ওর টিচার, এন্ড দেন হ্যাঁ, থার্ড প্যারায় থার্ড ওর প্যারাতে টিচার বোথ। এন্ড প্যারেন্টস। হ্যাঁ, থার্ড প্যারাতে হচ্ছে বোথ। ফার্স্ট প্যারাতে হচ্ছে প্যারেন্টস, সেকেন্ড প্যারাতে হচ্ছে টিচার, এবং থার্ড প্যারাতে হচ্ছে বোথ টিচার এবং প্যারেন্টস। দেখছো, একটা পয়েম কিন্তু তোমরা কিন্তু বা জাস্ট 5 মিনিটে কিন্তু প্যারা ফেলছো, দেখছো? পয়েম এগুলো কিন্তু খুবই ইজি। পয়েম বা ইংলিশ, ইংলিশ কিন্তু অনেক ইজি, তাই না? ইংলিশ কি এখন তোমাদের কাছে সব থেকে সহজ মনে হচ্ছে নাকি বলো তো একটু? ইংলিশ কিন্তু খুবই সহজ একটা জিনিস। ওকে, ফার্স্ট প্যারেন্টস, ইয়েস, ওকে। সো ইংলিশ খুবই ইজি। সো আমরা এখন চলে যাব। আচ্ছা তাহসিনা, তুমি বলছো যে জেন জি নিয়ে যে প্যাসেজ গুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে, ইউনিট 4 এর নেক্সট ক্লাসে পড়বো। আপাতত আমি তোমাদেরকে এই ফিক্স শপ, এই ফিক্স শপ নিয়ে পড়ায় তোমাদেরকে এই ফিক্স শপের নিয়ে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওকে, তোমাদের সবাইকে, যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নাই। সো ফিক্সড প্রাইস শপ, তাই না? তো এটা নিয়ে আমি একটু তোমাদেরকে পড়াই। একটা ফিক্সড প্রাইস শপ, যে এই পিকচারে কি দেখতে পাচ্ছি? হোয়াট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দি শপ? বলো তো একটু তোমরা সবাই। ইয়া, সামিয়া, ওকে। তো আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এই পিকচারে কি ধরনের জিনিসপাতি বেচতেছে? বুক। নট অনলি বুক, আরো কিছু আছে কিন্তু। ঠিক আছে, ব্রেড আছে, তারপর হচ্ছে ফুড, এগুলাকে বলা হয় গ্রোসারি। ইয়েস, তাহসিনা কিন্তু একদম এক্সাক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। তাহসিনা, যে গ্রোসারি, এই জিনিস, সব জিনিসকে একত্রিত কি বলে? গ্রোসারি। রাইট অ্যান্সার তাহসিনা, এটাকে বলা হয় গ্রোসারি। যে স্যার সেকেন্ড ক্লাস কখন হবে আর কুইজ কখন হবে? সামিহা, সেকেন্ড ক্লাস হচ্ছে 8টা বাজে হবে, আর কুইজ ওই ক্লাসেই কিন্তু হবে, যে এই ক্লাসে কিন্তু তোমরা একই সাথে অনেকগুলো ক্লাসের স্টুডেন্টদের সাথে পার্টিসিপেট করবে, ওকে? আফসান টু এভরিওয়ান, গ্রোসারি, ইয়েস, গ্রোসারি। ও, থ্যাঙ্কস। ওকে স্যার, আজকে আর কোনো ক্লাস আছে? হ্যাঁ, আমার ক্লাসই আছে, 8টা বাজে হবে। আচ্ছা, সেকেন্ডে চলে যাই। হোয়াট আর স্টুডেন্টস ডুইং? স্টুডেন্টরা কি করতেছে বলো তো? স্টুডেন্টরা কি করছে সবাই একটু বলো তো দেখি। দে আর চেকিং ডিফারেন্ট থিংস, ইসমাম, ঠিক আছে, তোমারটাও রাইট। ওকে, হ্যাঁ, বাই, ইয়েস, বাই। ইলহান হচ্ছে একদম অ্যাকুরেট অ্যান্সারটা দিচ্ছে, বাই। যে তারা কিন্তু কেনাকাটা বা শপিং, ইউ ক্যান সে শপিং। ওকে, তারা কি শপিং করতেছে, কেনাকাটা করতেছে, ঠিক আছে? তো স্টুডেন্টরা কি করতেছে? দি স্টুডেন্টস আর ডুইং শপিং। ওকে, স্টুডেন্টস আর শপিং, এটাও তোমরা লিখতে পারো। দেন হু ইজ দি শপকিপার? এই দোকানের শপকিপার কে বলো তো? আই ডোন্ট নো, তাহসিনা। ওকে, এই দোকানের আসলে কোনো শপকিপার নাই। কারণ কি, এই দোকানটা হচ্ছে একটা ফিক্সড প্রাইস একটা দোকান। এই দোকানটাকে একটা ফিক্সড প্রাইস, আরেকজন লিখে কবি। আই হ্যাঁ, ইলহান কবি শপকিপার। আচ্ছা আচ্ছা, না, এই দোকানটা হচ্ছে যে এটা একটা ফিক্সড শপ, গ্রোসারি শপ। যে যে দেখো না, স্বপ্ন টপ্নতে তো শপকিপার থাকে, কিন্তু এই ফিক্সড প্রাইস শপে কি কোনো শপকিপার নাই, ক্যাশিয়ার আছে। তোমরা এই জিনিসপত্র নিবা, নিয়ে ক্যাশিয়ারের কাছে যাবা, তারপরে কিন্তু সে কিন্তু তোমাদেরকে এই জিনিসটা পড়া দিয়ে দিবে, ঠিক আছে? তো এখন আমরা চলে যাচ্ছি হোমওয়ার্কে। দেখো, না না সরি, হোমওয়ার্কের আগে তোমাদেরকে আমি একটু সততা স্টোর। একটা করি, হ্যাঁ, সততা স্টোর কাইন্ড অফ, ইয়েস। হোমওয়ার্কের আগে তোমাদের আগে এই একটা টেক্সট আমি একটু জলদি জলদি পড়ায় ফেলি, ওকে? এই এই জিনিসটা দিলে তোমরা বুঝতে পারবে হোমওয়ার্ক করতে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো শাহানা আর হৃদয়ের হচ্ছে একটা কনভারসেশন, ওকে? শাহানা কি বলতেছে? ইউ ক্যান বাই এনি স্যানিটারি আইটেমস হিয়ার লাইক পেন্স, পেন্সিল, নোটবুকস, কালার পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। তো শাহানা কি বলতেছে যে তুমি এখান থেকে কিন্তু ড্রয়িং এবং রাইটিং করার জন্য যাবতীয় যা যা আছে সব কিন্তু কিনতে পারবা। ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস, তুমি কিন্তু কিছু খাবারের আইটেমও কিনতে পারবা, ঠিক আছে?
like biscuit, banana, buns, bottles of mineral water, and some other necessary things. খাবারের আইটেম কোনগুলো? যেমন বিস্কুট, কলা, রুটি এবং খাবার পানির বোতল এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসও কি কিনতে পারবা। ইউ ক্যান অলসো বাই ইয়োর স্কুল ইউনিফর্ম অর আদার ক্লোথস, এবং তুমি কি তোমার স্কুলের ইউনিফর্মও এবং জামা কাপড়ও কিন্তু এই একই জায়গা থেকে কিনতে পারবা। সো সততা স্টোর, ইয়েস, এই যে বুঝতেছো এবার। এখন দেখো, দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ, এই দোকানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আহ মানে হচ্ছে বেনিফিট রয়েছে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন অর হাসেল উইথ দি শপকিপার, তোমার কি বার্গেন করতে হবে না। বার্গেন মানে কি দামাদামি করা, এই যে আমরা মার্কেটে যাই না, দেখা যায় যে 500 টাকার জিনিস 10,000 2,000 টাকা চায় বসে, ঠিক আছে। তো এই প্যারাটা কিন্তু নিতে হবে না এই দোকানে আসলে। ওভার শপকিপার ওভার দি প্রাইস অফ এনিথিং, মানে কোনো দামাদামি করতে হবে না, এই দাম নিয়ে তোমার কোনো ঝামেলা নাই। এখন হৃদয় বলতেছে এই কথাগুলা, শাহানা কাকে বললো? শাহানা কিন্তু এই কথাগুলো বলছে হৃদয়কে, ওকে। এখন হৃদয় কি বলছে? হোয়াট ইজ বার্গেন অর হ্যাগল টিচার? সো বার্গেন, এই দামাদামি জিনিসটা কি? এই দামাদামি জিনিসটা কি, তাই না? এখন তোমরা তো জানো সবাই দামাদামি কি, তাই না? তারপর আমি তোমাদেরকে বলতেছি যে সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর ড্রেস ইন এ শপ ইন দি মার্কেট, যে মনে করো তুমি একটা কি শার্ট অথবা একটা ড্রেস কিনতে গেলা একটা দোকানে। ইউ আস্ক হাউ মাচ ইজ দিস, তো তুমি জিজ্ঞেস করলা যে এই শার্টটা বা এই ড্রেসটার দাম কত। দি শপকিপার সেইস 300 টাকা। শপকিপার কি বললো? যে 300 টাকা। বাট ইন মেনি কেস দি প্রাইস ইজ মোর দেন দি রিয়েল প্রাইস, তো কি শপকিপার কি সাধারণত বেশি টাকা চায় আমাদের কাছে, আমরা যখন কোনো কিছু কিনতে যাব, তো যে দোকানদার সে অবশ্যই একটু বেশি টাকা যাবে। তো তুমি কি করলা? সো ইউ অফার 200 টাকা, সো তুমি কি তাকে 200 টাকা অফার করলা, অর ইভেন লেস, বা তার কমও চাইতে অফার করলা। দি শপকিপার সেইস নো, আই কান্ট সেল ইট ফর 200 টাকা। শপকিপার কি বললো? যে আমি কিন্তু 200 টাকা এটা বেচতে পারবো না, আমার তো কেনাই নাই এই টাকায়, ঠিক আছে, এটা কিন্তু বলে, তাই না? দেন ইউ অফার 225 টাকা, তারপর কি তুমি 225 টাকা অফার করলা, 25 টাকা বাড়ালা। অ্যান্ড হি মে সে নো, ইটস বি এ লস ফর মি। এখন সে কি বলতেছে? 225 টাকা বলার পরও, যাই হ্যাঁ, এটা তো তারপরও আমার জন্য এটা কি একটা লস, আমি তো লসে সেল করতে পারবো না, তাই না? This process of asking and offering more and less money is called bargaining or haggling. তার মানে কি এই জিনিসটা, যেটা কি আমরা কিন্তু সবাই পরিচিত এই জিনিসটার সাথে, তাই না? সবাই কি পরিচিত নাকি আমরা এই জিনিসটার সাথে, বলো তো একটু। যে বার্গেনিং এর সাথে, দামাদামির সাথে কিন্তু আমরা সবাই কিন্তু পরিচিত। যে হ্যাঁ, স্টিচ এমন করে, এই প্যারাটা আমাদের খাইতে হয়, একটা পেইন আমাদের নিতে হয়, তাই না? সো ইট গোস আনটিল ইউ বোথ বায়ার অর সেলার এগ্রি অন দি সেম প্রাইস, এবং এটা কি চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট একটা প্রাইস, এই যে ইয়েস, সবাই কিন্তু, এই যে আরাফ, সরি হাসিন অলরেডি পরিচিত, আরাফাতও পরিচিত, ইলহানও পরিচিত, যে হ্যাঁ এরকম একটা ঝামেলা কিন্তু নিতে হয়, তাই না? এগ্রি অন প্রাইস, যে আমাদেরকে প্রাইস নিয়ে এগ্রি করতে হয়। সো সে 250 টাকা ইন কেস দি প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল ফর বোথ অফ ইউ। সো মনে করো তুমি 250 টাকা বললা, তারপর কি তোমরা দুইজনে কিন্তু রাজি হয়ে এই ড্রেসটা কিনলা। এর জন্য দোকানে যেতে ভালো লাগে না সামিয়ার, এর জন্য দোকানে যেতেও ভালো লাগে না। ওকে স্যার, দোকানদার গুলো গাঁটতেরা। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছে, আসলে দোকানদাররা এখন বাংলাদেশের বিজনেসম্যানরা অনেক বেশি লাভ করতেছে, মেইনলি এটা একটা সমস্যা আমাদের দেশের। তারপর সায়েজা বলতেছে কি, সাজিয়া, ইফ দেয়ার ইজ নো বার্গেনিং, যে আসলে যদি কোনো বার্গেনিং, এই দামাদামির প্যারা না থাকে, হাউ উই আর গোয়িং টু বাই থিংস, তাহলে আমি কিভাবে মানে জিনিসপত্র কিনতে পারি, মানে যদি বার্গেনিংই না থাকে। তো সাহানা বলতেছে ইউ ডোন্ট নিড টু বার্গেন, তোমার কি এই দামাদামির ভিতরেই যাইতে হবে না। ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ, তো এটা কি একটা ফিক্সড প্রাইস, মানে নির্দিষ্ট একটা দামের প্রাইস, যেখানে দাম লেখা থাকবে এবং আমরা যা জাস্ট কিনবো, কোনো দামাদামি করার কোনো দরকার নাই। তো আমরা কি এই ফিক্সড প্রাইস সব সম্পর্কে জানলাম। তো এখন আমি, তোমরা সাধারণত কই থেকে শপিং করো বলো তো? যে তোমরা তো সাধারণত কি ফিক্সড প্রাইস শপের থেকে শপিং করো, নাকি এই দামাদামি করে শপিং করো? দেখি তো একটু কমেন্টস একটু জানাও তো কিভাবে তোমরা শপিং করো। দামাদামি করে, আরাফাত কিন্তু দামাদামি করে শপিং করে। হাসিনও কিন্তু বোথ, হাসিন হচ্ছে বোথ। সামিহা মিক্সড, তার মানে আমরা ম্যাক্সিমামই কিন্তু মিক্সড, তাই না? আরাফাত তো মিক্স, সাকিবুল দামাদামি, যদিও আমি আমি প্রেফার করি দামাদামি করে শপিং করাটা আরো মজার। ওকে, ইয়াশাফা দামাদামি,
নো স্যার, আমার আম্মু 1,000 টাকার জিনিস 500 টাকা দিয়ে কিনে। ওকে, আফসিনের আম্মু কি 1,000 টাকার জিনিস কিন্তু 500 টাকা দিয়ে কিনে। ওকে, ইলহান কিন্তু দামাদামি করেই কিনে। হুম, গুড। তো দামাদামি মিক্সড এরা করা বেটার আমার মতে। দামাদামি করলে আরো কি একটু মজা পাওয়া যায় কোন একটা জিনিস কিনলে, যে ঠকলাম না জিতলাম, এটা একটা আইডেন্টিফাই করা যায়। তো আমরা এখন হোমওয়ার্কে চলে আসলাম, ওকে? সো হোমওয়ার্কটা একটু তোমরা বুঝার ট্রাই করো। যে প্রথম একটা হোমওয়ার্ক কি, যে তোমরা 5টা ইমাজিন ওপেনিং এ ফিক্সড প্রাইস শপ ইন ইউর স্কুল। সো মনে করো তুমি তোমার স্কুলে কি একটা ফিক্সড প্রাইসের একটা দোকান খুলবা। তো এই দোকানে তুমি 5টা আইটেম সেল করবে। ওই 5টা আইটেম কি কি, এগুলা কিন্তু হোমওয়ার্ক একে লিখবা, যে এই 5টা আইটেম কি কি তোমরা সেল করবা। তারপর কি, রাইট এ কনভারসেশন বিটুইন এ স্টুডেন্ট অ্যান্ড দি শপকিপার। 4 থেকে 5 লাইনের কি, নো ইজ ইট নট এ প্যারাগ্রাফ, ইউ জাস্ট লিস্ট দি আইটেমস। ওকে আশফিন, যে তোমরা জাস্ট 5টা আইটেমের নাম লিখবা, যে 5টা আইটেম তোমরা বেচতে চাও। যেমন হতে পারে জুতা, শু। যেমন হতে পারে জামা, ড্রেস। ঠিক আছে, যেমন হতে পারে আহ খাবার, ফুড, কোন একটা ফুডের নাম। আমি দোকানে গেলে দোকানদার ভয় পায়। আচ্ছা, তোহা, তোহাকে ভয় পায় দোকানদার। আমার তোহা কি অনেক ভালো দামাদামি করতে পারে, তাই না? ওকে। সো তোমরা কি 4 থেকে 5 লাইনের একটা কনভারসেশন লিখবে, একটা ডায়লগ লিখবা। ঠিক আছে? হোয়ার দি স্টুডেন্টস বাই এ নোটবুক উইদাউট বার্গেনিং। যেখানে কি কোনো বার্গেনিং ছাড়া একটা স্টুডেন্ট একটা নোটবুক কিনবে। সো তোমরা একটা ডায়লগ লিখবা, যেখানে কি কোনো বার্গেনিং ছাড়া একটা স্টুডেন্ট একটা নোটবুক কিনবে। আর 5টা আইটেমের লিস্ট করবা। ক্লিয়ার সবার? স্যার ঘাট। স্যার, হ্যাঁ, হ্যাঁ, স্যার এটা কি 4 থেকে 5 লাইনের মধ্যে লিখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, 4 থেকে 5 লাইনের মধ্যেই লিখতে হবে, বেশি না, ছোট একটা। 5 আইটেমের বলতে ধরো স্যার বুঝতে তোমরা দুইজনের নাম দিবা, বা দুইটা ফ্রেন্ডের নাম দিতে পারো। একটা শপকিপার, এই যে যেমন তোমার একটা ফ্রেন্ড হচ্ছে গিয়ে স্টুডেন্টের জায়গায় তোমার একটা ফ্রেন্ডের নাম দিলা। আর শপকিপারের জায়গায় তুমি তোমার নিজের নামই দিতে পারো। ঠিক আছে, যেহেতু তোমার নিজের দোকান, তাই না? তো এই দুইটা নাম দিয়ে তুমি 4-5 লাইনের একটা ডায়লগ লিখবা। আর জি হচ্ছে স্যার, থ্যাংক 5টা ইউ। আইটেমের লিখবা। ওকে, ঠিক আছে। আরেকটা কি দিব তোমাদের হোমওয়ার্ক, নাকি এই দুইটাই থাকবে বলো? স্যার স্যার। 5টা স্যার কি হুম। স্যার আচ্ছা, আপনি স্যার 5 আইটেমের কথা বলেছেন সেটা বুঝতে পারিনি। 5 আইটেম মানে তুমি তোমার দোকান, ধরো তুমি একটা দোকান বানাবা, তোমরা একটা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমি আরেকবার টা বুঝাই বলতেছি। একজন লিখছে না, ঠিক আছে, যার হোমওয়ার্ক দিব না, এই দুইটাই থাকলো। ধরো তোমার একটা দোকান দিবা তুমি, ঠিক আছে, এখন একটা ফিক্সড প্রাইসের দোকান দিবা, ওকে? তো ওই দোকানে, তোমার দোকানে কি তুমি 5টা আইটেম বিক্রি করবা। এখন ওই 5টা আইটেমের নাম লিখবা খালি, হয়তো বা শু, নাইলে ব্যাগ। ওকে, তো এইরকম একটা 5টা আইটেমের নাম লিখবা, জাস্ট 5টা ওয়ার্ড দিয়ে 5টা আইটেমের নাম। ক্লিয়ার হয়েছো নাকি 5টা আইটেমের নাম তোমরা? আগে এরা বলো। স্যার এখন বুঝতে পেরেছি। ওকে, ওকে, ঠিক আছে। আর নেক্সট হোমওয়ার্কে কি করবা, 4 থেকে 5 লাইনের একটা ডায়লগ লিখবা, একটা স্টুডেন্ট এবং একটা দোকানদারের মাঝে, যে তারা কি নোটবুক কিনতে আসছে কোনো ধরনের দামাদামি ছাড়া। ক্লিয়ার সবার এই হোমওয়ার্কটা? ইয়েস স্যার। ওকে, ওকে, ঠিক আছে। আর তোমরা কি সবাইকে আমার অ্যাটেন্ডেন্স দিয়েছো? জি স্যার। ওকে, সবার অ্যাটেন্ডেন্স ডান, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, তোমরা মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাসটা করেছো। স্যার আর 15 মিনিট আছে। 15 হ্যাঁ, আবার হ্যাঁ, দেখা হবে। এই 15 মিনিট পর তো আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু স্যার আমরা আমি কুইজ খেলবো। অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। আচ্ছা, ইলহান মুর্শেদ, তুমি অ্যাটেন্ডেন্স দিতে পারো নাই? আচ্ছা, তোমার জন্য কিন্তু আমি আবার তাহলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখো। এই যে ইলহান, তুমি এখানে এসে কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। এই যে একটা লিঙ্ক দিচ্ছি তোমাকে, এই যে, এই যে এখানে কি এই লিঙ্কে ঢুকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও ইলহান। তো তোমরা সবাই কিন্তু একটু পরে আমার সাথে দেখা করতেছো, আর টেন্স নিয়ে কিন্তু আমরা অনেক মজার একটা গেম খেলবো। আজকের ক্লাসটা অনেক মজার হবে টেন্সের উপর। সো তোমরা সবাই জয়েন করো ওই ক্লাসে, এন্ড তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে কিছুক্ষণ পরই। ওকে, তো স্যার, সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, সবাইকে ধন্যবাদ, এবং সবাই অ্যাটেন্ডেন্স থাকো। সো এডু পরিবারের পক্ষ থেকে কিন্তু তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে ক্লাসটা করেছো। থ্যাংক ইউ।